আচ্ছা, যদি বোর্ড দেখতে অসুবিধা হয় বা যদি লেখা অস্পষ্ট হয়, কোনোভাবে যদি সাউন্ড কোয়ালিটি অসুবিধা হয়, কমেন্টে জানাস। কারণ স্কাইপে এটা একটা সুবিধা হয় যে সব কিছু সঙ্গে সঙ্গে বলা যায়, আর এখানে কমেন্ট করলে তবেই আমি দেখতে পাবো। বেশ, আজকে কেন ফেসবুকে এলাম তার কারণ হচ্ছে আজকে এন্ট্রপি পড়াবো। আর আমাদের বোধহয় আমাদের আজকে হলো কী বার, মঙ্গলবার, নেক্সট আমাদের শুক্রবার আছে, তো শুক্রবার বোধহয় সপ্তমী। তো ওই জন্য শুক্রবার তো থাকছি না, আমরা বসছি না। ওই জন্যই আমি আজকে একটু বেশি করে জিনিসগুলো বলে দেবো, অল্প সময়ের মধ্যে যতটা বেশি দেওয়া যায়। বেশ, কাউকে দেখতে পাচ্ছি না, কেন দুজন দেখাচ্ছে, কারো নাম দেখা যাচ্ছে না এখানে। আমি কি অন্য গ্রুপে চলে এসেছি? একটু কমেন্ট করে জানা দেখি সবাই। থার্ড সেম ঠিকই দিচ্ছি, কমেন্ট উইল অ্যাপিয়ার হেয়ার। কে কে আছে আমি তাও দেখতে পাচ্ছি না। বেশ, ঠিক আছে, সময় নষ্ট করছি না, বসছি আমরা। বেশ, আজকে যেটা আমরা ইন্ট্রোডাকশন করব সেটা হচ্ছে এন্ট্রপির কথা বলবো। তো যে জায়গাতে আমরা শেষ করেছিলাম সেকেন্ড ল থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল থেকে সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে গেলাম। ফার্স্ট ল যে সমস্ত ফল্ট, সেগুলো সেকেন্ড ল থার্মোডাইনামিক্স দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করা হলো। কোন প্রসেসগুলো অ্যালাউড, কোন প্রসেসগুলো অ্যালাউড নয়, সেইটাই বলবে এন্ট্রপি। বাকি যেগুলো ছিল আমাদের সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে, কেলভিন স্টেটমেন্ট, ক্লসিয়াস স্টেটমেন্ট, কার্নো ইঞ্জিন, এগুলো তো ডিটেলস আমাদের পড়েছি। আর কার্নো ইঞ্জিনের একদম শেষকালে যে এক্সপ্রেশন পেয়েছিলাম সেই এক্সপ্রেশনটা হচ্ছে যে Q1 বাই T1 মাইনাস জিরো বা প্লাস জিরো, যেটা বলবো আমরা, প্লাস জিরো মাইনাস Q2 বাই T2 প্লাস জিরো অ্যান্ড দিস অল ইকুয়াল টু জিরো। এটা ছিল আমাদের কার্নো ইঞ্জিনের একদম শেষ জায়গা। এটা 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 সাম আইসোথার্ম, সাম অ্যাডায়াবেটিক, তো এটা সাইক্লিক প্রসেস, রিভার্সিবল একটা প্রসেস। এই প্রসেস আমরা এই বিন্দু থেকে শুরু করে আবার ওই জায়গায় ফেরত এসেছিলাম। তো দেখলাম আমরা যে এখানে Q1 পরিমাণ হিট দিতে হচ্ছে, Q2 পরিমাণ হিট সে অ্যাটমসফিয়ারে লিভ করছে। তো Q1 ইজ নট ইকুয়াল টু Q2, Q1 ইজ নট ইকুয়াল টু Q2, বাট Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2 ফর দিস রিভার্সিবল প্রসেস। এবং এইসব জিনিস দেখলাম যে এটা তার বাকি অ্যাডায়াবেটিক প্রসেসে কোনো হিটের আদান প্রদান হয়নি, সো দিস আর জিরো কনস্ট্যান্ট। এটাকে আমরা যদি এইভাবে লিখি, এই কোয়ান্টিটিটাকে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে সামেশন অফ ডেল্টা কিউ ওভার টি, একটা সাফিক্স লাগালাম আমি আই, ইকুয়াল টু জিরো। ডেল্টা কিউ কি? ডেল্টা কিউ হচ্ছে হিট ইনপুট, যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি সেটা হিট আসে তাহলে সেটা সাম হিট নেওয়া হচ্ছে, হিট ইনপুট দ্যাট ইজ পজিটিভ, হিট লিভিং দ্যাট ইজ নেগেটিভ। তো সেরকমভাবে আমরা যদি ডেল্টা কিউ দেখি, আমরা এখানে Q1 দ্যাট ইজ হিট ইনপুট, তো সেটা পজিটিভ নেগেটিভ করে আমরা দেখলাম এরকম টোটাল জিরো। এখন এই কোনো একটা প্রসেসের, এই যে একটা কান্ন প্রসেস আমরা দেখেছিলাম রিভার্সিবল যে প্রসেস, এই যে দিস প্রসেস ইজ রিভার্সিবল, এটা মাথায় রাখতে হবে আমাদের। ন্যাচারাল প্রসেসে যেমন হয় ইরিভার্সিবল প্রসেস, সবই রিভার্সিবল একটা প্রসেস, মানে এক জায়গা থেকে বিন্দু শুরু করে আমি সেম ওই বিন্দুতে ফেরত এসেছি, এরকম। আর এরকম প্রসেস যদি হয় তাহলে এই এ বিন্দুর এক সাইকেলের পরে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় জিরো, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো। বাট এই বিন্দুর এক পাক ঘুরে যখন এই বিন্দু আসছি, এই বিন্দুর যে ইন্টারনাল এনার্জি, সেটা একটা স্টেট ফাংশন, সেটা যে কোনো পথে আমি যদি ওখানেই ফেরত আসি তাহলে সেটার কোনো ডিফারেন্স নেই। নিট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ইউএ মাইনাস ইউএ দিস ইকুয়াল টু জিরো। বাট এক সাইকেল পরে আমি কিছু কাজ পেয়েছি, দিস ইজ ইউর ওয়ার্ক ডান। এ থেকে সাইকেল কমপ্লিট করে আবার এতে ফেরত এসেছে, ঠিক আছে। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে জিরো, বাট এই যে পুরো প্রসেস, এই প্রসেসে কিছু ওয়ার্ক ডান যন্ত্র করেছে, এবং একটা সাইক্লিক মেশিন সে করছে, এবং এই যে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানের জন্য একটা হিট ইনপুট তার দরকার হয়েছে, সাম নিট হিট দরকার হয়েছে। সাপোজ সেটা কিউ পরিমাণ হিট সে ড্র করেছে এবং সেটাকে সে কাজে রূপান্তরিত করেছে। যেটা হিট নিয়েছে সেটাই লিভ করেছে সেটা নয়, কিন্তু Q1 ইজ নট ইকুয়াল টু Q2, এমনটা নয় যা হিট নিয়েছে সেই হিটই সে রূপান্তরিত ট্রান্সফার করেছে, সেটা না। এই হিটের Q1 এর কিছু পোর্শন নিয়ে সে ওয়ার্কডান করেছে, এবং প্রত্যেকটি সাইকেলে একটা করে ওয়ার্কডান বারবার আমরা পাচ্ছি। হিট নিচ্ছে, ওয়ার্কডান হচ্ছে, হিট নিচ্ছে, ওয়ার্কডান করছে। বাট সে যখন প্রিভিয়াস এই বিন্দুতে ফেরত আসছে তখন তার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ জিরো,
টেম্পারেচার ইজ ফিক্সড। এখানে টেম্পারেচার সাপোজ T1, এখানে টেম্পারেচার সাপোজ T2, এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়, এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না, এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না, বিকজ দে আর আইসোথর্ম। এখানে টেম্পারেচার T1 থেকে T2 হয়েছে, এখানে আবার T2 থেকে T1 হয়ে গেছে। সো নিট চেঞ্জ ইন টেম্পারেচার 0, দ্যাটস ওয়াই ইন্টারনাল এনার্জি অফ দ্য আইডিয়াল সিস্টেম ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ 0। ওই জন্যে আমরা এই যে এই বিন্দুর কত হিট, পার্টিকুলার হিট অ্যাট দ্য পয়েন্ট কিউ এ, এটা আমরা বলতে পারবো না। ওই জন্য কোনো সিস্টেমের কী পরিমাণে তাপ আছে একটা সিস্টেমের, আমরা বললাম যে একটা বিন্দু, সাপোজ একটা বিন্দু দিয়ে আমরা এই যে বিন্দু যেটা বলছি, তো আমি এখান থেকে বলে দিলাম যে এনার্জি অ্যাট এ ইজ ফিক্সড, এনার্জি অ্যাট এ ইজ ফিক্সড, দিস ইজ কারেক্ট, this is the internal energy at that point is fixed because it is a state function, কোনো অসুবিধা নেই এই কথাটা বলতে। বাট আমি যদি বলি যে এই বিন্দুর হিট অ্যাট এ ইজ ফিক্সড, এরকম যদি আমি কোনো কথা বলি যে বিন্দুর হিট সেটা ফিক্সড, তাহলে দিস স্টেটমেন্ট ইজ রং। কারণ দেখছি যে যতবার সে এক সাইকেল ঘুরে আসছে ততবার তাকে কিউ করে হিট দিতে হচ্ছে এবং সে কিছু কাজ করছে। তো এই বিন্দুর কত হিট সেটা স্পেসিফাই করাটা সম্ভব নয়। একটা সিস্টেম ওই জন্য কী পরিমাণে হিট নিচ্ছে, চেঞ্জ হচ্ছে, কত টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, কত, সেসব আমরা দেখি। কী পরিমাণ হিট নিয়ে কী পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হলো, দ্যাট ইজ মেজারেবল। বাট একটা সিস্টেমের বিন্দু একটা কিছু একটা আছে, সেই বিন্দুর একটা পার্টিকুলার হিট কত সেটা আমরা বলতে পারি না। এটা ক্লাস 9-10 বইয়ে লেখা আছে যে কোনো বস্তুর হিট মাপা যায় না, এরকম লেখা আছে। তো তাহলে এনার্জি এই বিন্দুতে ফিক্সড, এক সাইকেল পরে এনার্জি ওখানে আবার ফিক্সড, বাট এক সাইকেল পরে যখন ফেরত এসেছি এই জায়গার হিটের মান চেঞ্জ হয়ে গেছে এরকম। বাট সামথিং ইজ কনস্ট্যান্ট। কী কনস্ট্যান্ট? সেটা এই পুরো রিভার্সিবল প্রসেসে Q1/T1 অ্যান্ড Q2/T2 এদের যে ভ্যালু সেটা কনস্ট্যান্ট। সো এই যে বিন্দুর ইন্টারনাল এনার্জি তো আছেই, এই বিন্দুর আরেকটা কোয়ান্টিটিকে আমরা ইউনিক আইডেন্টিটি ডিফাইন করব। এই বিন্দুর আমরা বলবো যে বিন্দুর সেই আইডেন্টিটিটাও ফিক্সড, দিস ইজ অলসো ইউনিক। তো সেই ইউনিক আইডেন্টিটিটা হচ্ছে এন্ট্রপি, দিস ইজ এন্ট্রপি এস। আমরা বলবো এন্ট্রপি অ্যাট দ্যাট পয়েন্ট এ ইজ ফিক্সড, এস এ, দিস ইজ ফিক্সড স্টেট ফাংশন, জাস্ট লাইক দ্য পোটেনশিয়াল এনার্জি, জাস্ট লাইক দ্য হাইট। একটা বস্তুর কিছু একটা হাইট আছে, এখানে সাপোজ এর mgh, আমি এক পাক ঘুরিয়ে ওখানে ফেরত নিয়ে এলাম, স্টিল ইট ইজ mgh, জাস্ট লাইক দ্য ইন্টারনাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির মতো। ইলেকট্রিক ফিল্ড যেমন এরকম ছিল, এরকম ইলেকট্রিক ফিল্ড কোনো একটা জায়গা, এখানে একটা বিন্দু, তো সেই বিন্দু থেকে এক পাক ঘুরে আমি ওই বিন্দুতে ফেরত এলাম, এক পাক ঘুরে সেই বিন্দুতে ফেরত এসেছি, তাহলে সেই জায়গায় যে পোটেনশিয়াল ফাই, ইট ইজ ফিক্সড ফর দ্য কনজারভেটিভ সিস্টেম। ইফ দ্য সিস্টেম ইজ কনজারভেটিভ, দেন এক পাক ঘুরে আমি এখানে ফেরত এসেছি, দিস পোটেনশিয়াল ইজ ফিক্সড। জাস্ট লাইক দ্যাট এখানে আমরা বলছি যে বিন্দু যেটা পেলাম, বা কোনো একটা সিস্টেম পিভি ডায়াগ্রামের কোনো একটা পয়েন্ট, পিভি ডায়াগ্রামে dq/t দ্যাট ইজ 0, এই ফর দিস রিভার্সেবল প্রসেস, যেটা দেখছি আমরা কি, যে একটা কোয়ান্টিটি ডিফাইন করছি আমরা এস, এন্ট্রপি, অ্যান্ড ইট ইজ এ ইউনিক ফাংশন। এর মাইক্রোস্কোপিক বিহেভিয়ার আমরা পরে দেখব। এখন কি এর ডেফিনেশনটা কি? জেনারেল এর ডেফিনেশন হচ্ছে যে একটা সিস্টেমে যদি কোনো একটা, এটা যদি একটা সিস্টেম হয়, কিছু একটা পি, এটা ভি, তো জাস্ট সিস্টেম আন্ডার গোজ থ্রু দিস প্রসেস, এখানে প্রসেস, দিস ইজ এ আইসোথর্ম। সাপোজ আমি এখানে এই জায়গা থেকে এই বিন্দুতে জাস্ট ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলো, তার ভলিউম কিছুটা বাড়লো, এখানে ডিভি পরিমাণ ভলিউম বাড়লো, এখানে ডিকিউ পরিমাণ হিট আমার দেওয়া হয়েছে, তো জাস্ট কোয়াসিস্ট্যাটিক্যালি জাস্ট ডিকিউ পরিমাণ হিট কোনোভাবে নেওয়া হয়েছে, এবং কতটা হিট নিচ্ছে আর কোন টেম্পারেচারে নিচ্ছে, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি, ডিএস। সিস্টেমের এন্ট্রপি ঠিক ওই পরিমাণ চেঞ্জ হবে। হোয়াট ইজ এন্ট্রপি? এন্ট্রপি মানে আমরা এখনও জানি না, আমরা এখনও জাস্ট বলেছি যে ইট ইজ এ স্টেট ফাংশন, এনার্জির মতো একটা স্টেট ফাংশন, পোটেনশিয়াল এনার্জির মতো। কোনো একটা পার্টিকুলার বিন্দুতে এর ফিক্সড ভ্যালু আছে, এখানে ফিক্সড ভ্যালু আছে, এক পাক ঘুরে যদি ওখানে আসি তাহলে সেই ভ্যালুটা একই থাকবে। আর যদি চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ করি, তাহলে জাস্ট লাইক দ্য, নট লাইক কিউ, নট লাইক টি, বাট সাম ওয়েটিং ফ্যাক্টর Δ/Q/T, এরকম একটা ফ্যাক্টর, তো সেই ফ্যাক্টরে চেঞ্জ হবে। এবং যদি ওই বিন্দুতে ফেরত আসি, তাহলে Q1 ইজ নট ইকুয়াল টু Q2, T1 ইজ নট ইকুয়াল টু T2,
but Q1 by T1 equal to Q2 by T2. So dq by T, it is the mathematical definition of entropy. এখনও মানে বুঝিনি আমরা এর মানেটা কি, তো জাস্ট আমরা dq by T টা কিছু ক্ষেত্রে ক্যালকুলেশন করব, তারপরে এর মানেটা বুঝবো আমরা যে এরকম ফাংশন কী কী হতে পারে বা কীভাবে এর স্ট্যাটিস্টিক্যাল ব্যাখ্যা দেওয়া যায়। তো সাপোজ আমাদের একটা এক্সাম্পল, সাপোজ একটা এক্সাম্পল যে এম গ্রাম অফ সাবস্টেন্স, স্পেসিফিক কোনো একটা সাবস্টেন্স আছে এম গ্রাম, আর তার স্পেসিফিক হিট ইট ইজ সি। আমরা কি করতে চাইছি, আমরা এই যে ম্যাটেরিয়াল এর টেম্পারেচার T1 থেকে T2 পরিবর্তন করতে চাইছি, বা TI থেকে ইনিশিয়াল থেকে T ফাইনাল পরিবর্তন করতে চাইছি। তো ইট ইজ ইউর TF, ইট ইজ ইউর TI। আমরা চাইছি এই সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সের ইনিশিয়াল টেম্পারেচার TI, আমরা তাকে কোয়াসিস্ট্যাটিক্যালি dq করে হিট দেবো, যেন এভরি স্টেট ইজ এন ইকুইলিব্রিয়াম। প্রতিটি স্টেটেই আমরা যদি সামান্য করে dq হিটকে গেন করি, তাহলে সেই স্টেট প্রত্যেকটি স্টেটে যেতে যেতে dq নিতে সে ফাইনাল টেম্পারেচার TF এ অ্যাটেন্ড করবে। দিস ইজ মাই কোয়াসিস্ট্যাটিক প্রসেস। তো if you give the value of dq at the temperature of T, then it is almost at equilibrium for every step. জাস্ট স্যান্ড গ্রেন দিয়ে যেমন আমরা প্রেসার চেঞ্জ করি, ঠিক সেরকম কোয়াসিস্ট্যাটিক্যালি আমরা এরকম দেবো। তো যখন আমরা এই ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যাব, তখন ইনিশিয়ালে তার একটা এন্ট্রপি আছে SI, দিস ইজ এ স্টেট ফাংশন। ফাইনাল একটা এন্ট্রপি আছে, সেটা হচ্ছে SF, ইনিশিয়াল এন্ট্রপি, ফাইনাল এন্ট্রপি, অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেম SF মাইনাস SI ইকুয়াল টু dq বাই T অ্যান্ড সামেশন। যতবার আমি dq করে দিয়ে যাব, ততবার সাম এরকম ফ্যাক্টর পড়ে রয়েবে। এখানে আমি আই বলতে পারি dqi বাই TI, কোনো একটা টেম্পারেচারের হিসাবে আমরা বলছি। দেন সেটা কন্টিনিউয়াস প্রসেস, একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেস, সো ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা ইন্টিগ্রেশন চেঞ্জ করে দিতে পারি, dq বাই T করে দিতে পারি এটা। এখন dq মানে কত, এটা যদি এটা মেটেরিয়াল একটা m গ্রাম মাস, তো তার স্পেসিফিক যদি হিট যদি আমাদের স্পেসিফিক যদি C হয়, তাহলে আমরা জানি যে dq ইজ ইকুয়াল টু mst, এই টাইপের ফর্মুলা mc dt। তো এটা যদি বসাই আমরা, সো mc অ্যান্ড dt, দিস ইজ ইউর dq। আমরা h ইজ ইকুয়াল টু mst পড়েছি আগে, c ইজ দ্য স্পেসিফিক হিট আর দেয়ার ইজ এ টেম্পারেচার T, so divided by T. So mass is constant, specific heat is constant, so they are taken out from the integral. আর লিমিট কত, TI থেকে TF, so it is TI to TF। কত, mc বেরিয়ে গেল, dt by T, this is ln T log T, so ln T final by T initial. It is the change of entropy of the system. কিসের চেঞ্জ তাও জানি না, dq by T এর চেঞ্জ। যখন আমরা TI থেকে TF এ গেলাম, তখন সাম কোয়ান্টিটি এখানে dq করে হিট দিচ্ছি, এভরি স্টেট পারহ্যাপস ইকুইলিব্রিয়াম, অ্যাট দ্যাট অলমোস্ট ইকুইলিব্রিয়াম। তো সেই ইকুইলিব্রিয়ামে আমরা আস্তে আস্তে চেঞ্জ করছি, সিস্টেম ইজ কন্টিনিউয়াস। তো আমরা TI থেকে TF এ চেঞ্জ করলাম, দিয়ে দেখলাম যে dq বাই T এর কতটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ mc ln TF বাই T, এরকম একটা চেঞ্জ হচ্ছে। দিস ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি। এটা এমন নয় যে অনলি dq এর চেঞ্জ, যদি শুধুমাত্র এটা করতাম আমরা, dq এর চেঞ্জ যদি করতাম, তাহলে এটা কী বেরোতো, mc T2 মাইনাস TF। তো সেটা জাস্ট একটা ক্যালোরিমেট্রির প্রবলেম যেমন হয়, যে সিম্পল যেমন প্রবলেম হয়, সেটা নয়, ডিভাইডেড বাই T আছে, সাম ফ্যাক্টর এই জায়গায় ঢুকে আছে। তো এখানে TF আর TI আছে, যদি TF ইজ গ্রেটার দেন TI হয়, দিস ইজ ইউর ডেল্টা S। যদি বলি TF ইজ গ্রেটার দেন TI, টেম্পারেচার যদি বাড়ে, তাহলে দিস কোয়ান্টিটি ইজ পজিটিভ, সো ডেল্টা S ইজ গ্রেটার দেন 0। আর যদি এরকম হয়, ডেল্টা TF ইজ লেস দেন TI, সো ডেল্টা S ইজ লেস দেন 0, এন্ট্রপি বাড়ছে, এন্ট্রপি কমছে, এরকম ফ্যাক্টর জাস্ট আমাদের ম্যাথামেটিক্যাল একটা প্রসেস আমরা দেখছি। তো এই যে প্রসেস, এই প্রসেসের আমরা দেখছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে T1 থেকে T2 বা TI থেকে TF। একটা মেটেরিয়াল m গ্রাম কিছু একটা মেটেরিয়াল আছে, তো যত তার মাস বাড়বে তত তার এন্ট্রপি চেঞ্জ বাড়বে, মানে সেই যে স্টেট ফাংশন। আপাতত আমরা এন্ট্রপিকে dq বাই T জানবো, তারপরের বেসিক্সগুলো জানবো, এবং তার স্পেসিফিক হিটের ওপর ডিপেন্ড করবে, কেমন সে মেটেরিয়াল সেটার ওপর ডিপেন্ড করবে, আর কী পরিমাণে টেম্পারেচার চেঞ্জ করেছি, তো তার লগারিদম অনুযায়ী একটা ফাংশন চেঞ্জ হয়েছে। সেটা যদি এখান থেকে ঘুরে এসে আবার আমি এখানে চলে আসতাম, তাহলে দিস চেঞ্জ উইল বি 0, দ্যাট ইজ কল দ্য রিভার্সেবল প্রসেস। এখন যদি এটা একটা এক্সাম্পল, সাপোজ ইট ইজ এক্সাম্পল 1। 2 নম্বর এক্সাম্পল কি, এরকম অঙ্ক দিতে পারে, একটা মেটেরিয়ালে এত ডিগ্রিতে এত ডিগ্রি বাড়াতে হলো, কী পরিমাণ এন্ট্রপি চেঞ্জ করতে হবে, তো এরকম ফাংশন। যদি কোনোভাবে
আমাদের দেখি যে মাঝে কোনো একটা ফেজ চেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে সাপোজ -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তাহলে ওই 0 ডিগ্রি যে জায়গায় আসছে সেই জায়গায় আরও কিছু হিট আমার লাগে, ল্যাটিয়েন্ট হিট, তো সেই জায়গায় সেই ক্যালকুলেশন এখানে ইনক্লুডেড থাকবে ডিকিউ এর জায়গায়। এমএল টাইপের একটা ফাংশন এম অ্যান্ড ল্যাটিয়েন্ট হিট সেই জায়গায় ঢুকে থাকবে, তো সেরকম প্রবলেমও দিতে পারে। নেক্সট যেটা এক্সাম্পল 2, ইফ দ্য প্রসেস ইজ আইসোথার্মাল, যদি প্রসেস আইসোথার্মাল হয় তাহলে কী হবে, তাহলে দেখি কি, if your process is example 2 isothermal, এরকম যদি প্রসেস হয় তাহলে কীরকম চেঞ্জ হবে। সাপোজ ইট ইজ ইউর প্রিভি ডায়াগ্রাম, দিস ইজ পি, দিস ইজ ভি, এটা প্রিভি ডায়াগ্রাম, অ্যান্ড এই পুরো প্রসেসের টেম্পারেচার টি ইজ কনস্ট্যান্ট, দিস ইজ আওয়ার আইসোথার্মাল প্রসেস। তারপরে কী করছি আমরা, এই বিন্দু থেকে এই বিন্দুতে ফেরত আসছি, সাপোজ ইউর ভলিউম স্টার্টস ফ্রম V1 অ্যান্ড এন্ডস উইথ V2, আর এই দিক বরাবর আমরা আমাদের গ্রাফ এই দিক বরাবর যাচ্ছে। পুরো প্রসেসে কী হয়েছে, ডিকিউ পরিমাণ হিট নিচ্ছে সিস্টেম থেকে, বা টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, আমরা সাম ওয়ার্ক ডান করছে, সেটা ইন্টারনাল এনার্জি হিসেবে যাচ্ছে। তো সেরকম আমরা পড়েছি ফার্স্ট ল থার্মোডাইনামিক্স অনুযায়ী যে আইসোথার্মাল প্রসেসের বেসিক ডেফিনেশন বা তার কীভাবে কাজ করে, কেন টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে আগে বলা হয়েছে আমাদের। তো আমরা প্রশ্ন দিয়েছি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন দিস প্রসেস। তাহলে এটা 1 নাম্বার প্রসেস, 1 নাম্বার, এটা 2 নাম্বার, ইনিশিয়াল বা ফাইনাল যা বলবো আমরা, এটা আই ইনিশিয়াল অ্যান্ড ইট ইজ ইউর ফাইনাল এফ, এরকম। তাহলে আমরা বলি এস এফ মাইনাস এস আই, ইট ইজ দ্য চেঞ্জ অফ এন্ট্রপি। এখান থেকে এখানে যখন আসবো তখন এন্ট্রপি চেঞ্জ হবে, কার চেঞ্জ হবে, ডিকিউ বাই টি এ চেঞ্জ হবে, ডিকিউ 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 করে দেওয়া হচ্ছে, তো সামহাও চেঞ্জ হচ্ছে, কত সেটা সামেশন অফ ডিকিউ বাই টি। যেহেতু টেম্পারেচার সেম, সুতরাং চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ 0, du equal to 0, so dq is equal to pdv, it is the first law of thermodynamics. টেম্পারেচার সব জায়গায় সেম, সুতরাং ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না এই প্রসেসে, আর dq is equal to then pdv, the work done, এক্সটার্নাল ওয়ার্ক ডান, যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে সেটা এক্সটার্নাল ওয়ার্ক ডান হিসাবে যাচ্ছে। তাহলে যদি এটা বসাই dq এর জায়গায়, তাহলে কি বসবে আমার, জাস্ট যদি এটা কন্টিনিউয়াস প্রসেস হয়, এভরি স্টেপ ইজ ইকুইলিব্রিয়াম হয়, তাহলে আমি এটাকে ইনফাইনাইট সিমিলার ডিকিউ 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 করে ভেঙে নিতে পারি, দেন উই ক্যান কনভার্ট দ্য সামেশন টু ইন্টিগ্রেশন। ডিকিউ এর মান কী হবে, পিডিভি, সো ইট ইজ পি ডিভি বাই টেম্পারেচার, অ্যান্ড ফর আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু এন আর টি, সো পি বাই টি ইকুয়াল টু এন আর বাই ভি, পি বাই টি ইকুয়াল টু এন আর বাই ভি। কারণ দেখতে পাচ্ছি যে পি বাই টি ইট ইজ অলসো এ ফাংশন অফ ভলিউম, সো ইউ ক্যান নট লিভ দিস টার্ম আউটসাইড দ্য ইন্টিগ্রাল। পি বাই টিটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে কিন্তু বের করতে পারবো না, এটার ভেতরে ভলিউম ঢুকে আছে, সো ইউ হ্যাভ টু রিপ্লেস দিস পি বাই টি টার্ম উইথ দিস ভলিউম টার্ম। সো এন আর দিস ইজ দ্য কনস্ট্যান্ট, নো প্রবলেম, অ্যান্ড ডিভি বাই ভি এরকম পড়ে রইল। ভলিউম শুরু হয়েছিল V1 থেকে, শেষ হয়েছে V2 তে, বা VI টু VF যেটা বলবো আমরা, V ইনিশিয়াল টু V ফাইনাল এরকম। তো লিমিট ইজ VI টু VF, so it is NR log VF by VI. This is your change of entropy in this process. For this isothermal process, change in entropy is NR ln V2 by V1 বা VF by V1. এটা খুব ইজিলি আমরা বের করতে পারি। আগেও যে আমরা এরকম যখন করেছি তখন আমরা জানি যে আইসোথার্মাল প্রসেসে যে পরিমাণ হিট লাগে সেটা ওয়ার্ক ডান, যেটা দ্য ওয়ার্ক ডান, ইট ইজ দ্য হিট ইনপুট অ্যান্ড ইট ইজ NR T ln V2 বাই V1। এই এক্সপ্রেশন নিয়ে আমরা বহুবার কাজ করেছি, মুখস্থ করতে বলেছিলাম তখন, এটা আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান। তো যদি এটাকেই যদি টি দিয়ে ভাগ করে দিই, জাস্ট টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট এভরিহোয়ার আইসোথার্মাল প্রসেসে, তো টি গেটস ক্যান্সেল অ্যান্ড কিউ বাই টি ইজ ইকাল টু এনআর ln V2 বাই V1, তো দিস ইজ দ্য রেজাল্ট। এখন এই যে প্রসেস দেখতে পাচ্ছি এন্ট্রপি চেঞ্জ, আমরা আগের কেসে বার করলাম সেটা কত, আগের কেসে বের করলাম সাম ln T2 বাই T1, এই টাইপের কিছু বেরোলো, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আর এই প্রসেসে দেখছি টেম্পারেচার চেঞ্জ হয়নি, ভলিউম চেঞ্জ হয়েছে। আর ভলিউম চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই যে ডিকিউ বাই টি এর চেঞ্জ হয়েছে, এবং কত সে ডিকিউ বাই টি হচ্ছে, সাম হিট দিচ্ছি টেম্পারেচার ফিক্স, সাম হিট দিচ্ছি টেম্পারেচার ফিক্স, সামহাও কিছু একটা কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দ্য চেঞ্জ ইজ ln V2 বাই V1, দিস টাইপ অফ চেঞ্জ, এরকম কিছু একটা চেঞ্জ হচ্ছে। এখন এই যে ফাংশনটা, এই যে চেঞ্জ, এই ফাংশনটা, এটা একটা এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। তার মানে আমি যদি বলি যে আমার প্রসেস এইভাবে যাবে না, আমি যদি বলি যে আমার সিস্টেম এরকম আছে, এরকম সিস্টেম, দিস ইজ ইউর স্টেট 1, দিস ইজ ইউর স্টেট 2, আর আমি বললাম যেটা এইভাবে যাবে, আমার এইভাবে যাবে। আমি যদি বলি এইভাবে যাবে, আমি যদি বলি এইভাবে যাবে, তাহলে ফর এভরি পাথ ডেল্টা এস ইকুয়াল টু দিস সেম।
because it is a unique function and it is path independent. It is path independent, just like the internal energy. It has a unique value just like the u. যে কোনো পথে যদি যাই তাহলে সেম ভ্যালু হবে আমার। এটা ইউনিক ফাংশন। এটা কী সেই ইউনিক ফাংশনটা সেটা পরে দেখবো। মাইক্রোস্কোপিক বিহেভিয়ার ছাড়া আমরা সেই ইউনিক ফাংশনটা বুঝতে পারবো না যে কেন এই স্টেটটাই তার ইউনিক ফাংশন, এবং এই স্টেট আর এই স্টেটের মাঝে কী আছে সেটা ডিপেন্ড করবে না। তো সেটা আমরা পরে আসবো। তো যাই হোক, আমি যদি অন্য প্রসেসে এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সেম রেজাল্ট আসার কথা। তো আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি এই প্রসেসটাই, সাপোজ আমাদের রেজাল্ট এসেছিলো এইটা ডেল্টা এস, এই রেজাল্টটা মুখস্থ করতে হবে। ডেল্টা এস ইকুয়াল টু এন আর ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, দিস ইজ ইউর রেজাল্ট। এখন যদি আমরা যদি এই দিক থেকে যাই, এখানে সাপোজ এখান থেকে এখানে এলাম, তারপরে এখানে গেলাম, দিস প্রসেস, তাহলে এই বিন্দুটা বলছি এ বিন্দু, এটা ফাইনাল বিন্দু, দিস ইজ ইউর বি অ্যান্ড দিস ইজ ইউর সি। সো এ বি পথে যখন গেলাম তখন চেঞ্জ ইন এন্ট্রপি ইজ দিস। আমি যদি এসিবি পথে যাই, এসিবি পথে যদি যাই তাহলেও এন্ট্রপি চেঞ্জ হবে, এটা সেম চেঞ্জ হবে। কী করে একটু দেখে নিই। যদি আমরা এ থেকে সি যাই, এসিবি, এ টু সি অ্যান্ড সি টু বি, দুভাগে ভেঙে দিতে পারি আমরা দুটো প্রসেসে। আচ্ছা, কোনো কমেন্ট আছে কিনা একটু দেখিনি, অনেকক্ষণ দেখা হয়নি কমেন্ট। ভিডিও কি ইয়ে করছে, জাম করছে? ফেসবুকে পাঠানো ওই একটা জ্বালা, ভিডিও অনেক সময় ভাইব্রেট করে। কমেন্ট তো কিছু দেখছি না আমি। বেশ, ঠিক আছে, থাক। বেশ, যদি এ টু সি প্রসেসে আমরা যাই তাহলে দেখি ভলিউম ইজ কনস্ট্যান্ট। ভলিউম ইজ কনস্ট্যান্ট ফর এ টু সি প্রসেস। তাহলে ডেল্টা কিউ বা ডি কিউ বাই টি ইজ হাউ মাচ? এন্ট্রপি চেঞ্জ বের করতে আমরা তাহলে এ থেকে সিতে যেটা ডি কিউ বাই টি যেটা হবে, তো ডি কিউ কি? ডি কিউ ইজ ইকাল টু স্পেসিফিক হিট অ্যান্ড, যদি আমরা জাস্ট 1 গ্রাম বলি ফর দ্য 1 গ্রাম, তাহলে কী হবে? যদি আমরা বলি তাহলে সিভি অ্যান্ড ডি, সরি আমাদের জাস্ট 1 গ্রাম ওয়াটার ফোটা বলা দরকার নেই, জাস্ট একটা গ্যাসিয়াস সিস্টেম আছে আমাদের, জাস্ট এরকম। তো ডি কিউ ইজ ইকাল টু সিভি ডিটি, এরকম। তো ইট ইজ ইউর সিভি ডিটি ডিভাইডেড বাই টি অ্যান্ড দেন ইন্টিগ্রেশন। ভলিউম ইজ কনস্ট্যান্ট, তো স্পেসিফিক হিট ইজ সিভি, এরকম। তাহলে সিভিটাকে বাইরে বের করতে পারি, ডি কিউ বাই টি ইজ কত? ln, এখানে টেম্পারেচারের মান দিয়ে দিই আমি। এটা সাপোজ একটা অন্য টেম্পারেচার, এটা টি, একটা টেম্পারেচার, এটা টি ড্যাস্ট, এটা টি, এটা টি ড্যাস্ট। এই বিন্দু টেম্পারেচার আলাদা, কারণ এটা একটা আইসোথার্ম। এখানে টেম্পারেচার টি, এখানে টেম্পারেচার টি, বাট এখানে টেম্পারেচার টি নয়, বিকজ ইট ইজ নট দ্য পার্ট অফ আইসোথার্ম। সো এটা টি ড্যাস্ট, সো টি টু টি ড্যাস্ট, লিমিট হচ্ছে টি টু টি ড্যাস্ট। তো সিভি বেরিয়ে গেল এই জায়গায়, ইন্টিগ্রেশনের বাইরে, আর পড়ে রইল ln টি ড্যাস্ট বাই টি, এরকম। তাহলে এইটা এন্ট্রপি কী চেঞ্জ? এটা হচ্ছে এ টু সি এর মধ্যে চেঞ্জ, এন্ট্রপি এ টু সি এর মধ্যে যে প্রসেস গেল, সো ইট ইজ ইওর ডেল্টা এস এ টু সি, এই প্রসেসের মধ্যে এন্ট্রপি কতটা চেঞ্জ হলো। সি টু বি কতটা চেঞ্জ হবে? সি টু বি এন্ট্রপি চেঞ্জ কত হবে? সি টু বিতে প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার ইজ কনস্ট্যান্ট, ফিক্সড। সো প্রেসার ইজ কনস্ট্যান্ট, সো হোয়াট ইজ ডি কিউ বাই টি? এটা সিপি ডিটি হয়ে যাবে, সিপি ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন ডিটি বাই টি। টেম্পারেচার কত হচ্ছে? টি প্রাইম টু টি, সি এ টেম্পারেচার টি প্রাইম আর বি এ টেম্পারেচার টি, সো টি প্রাইম টু টি। এটা যদি বসাই তাহলে সিপি ln টি হবে, লিমিট বসবে টি বাই টি প্রাইম। ঠিক কি না? তাহলে এ টু সি এন্ট্রপি চেঞ্জ বের করলাম, সি টু বি এন্ট্রপি চেঞ্জ করলাম, নিড টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। দিস ইজ দ্য এন্ট্রপি চেঞ্জ ফর সি টু বি। নাও এন্ট্রপি চেঞ্জ এ সি বি, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। দিস ইজ এন্ট্রপি চেঞ্জ ইন এসি প্লাস এন্ট্রপি চেঞ্জ ইন দ্য প্রসেস সিবি। দুটোকে যোগ করে দাও, তাহলে কী পাবো? সিভি ln টি ড্যাশ বাই টি, সিভি ln টি ড্যাশ বাই টি প্লাস এখানে আছে সিপি ln টি বাই টি ড্যাশ। তো সিপি জায়গায় আমি কি লিখতে পারি? সিভি প্লাস আর। সো ইট ইজ সিভি প্লাস আর অ্যান্ড ln টি বাই টি ড্যাশ।
এরকম লিখতে পারি আমরা। তাহলে কত? তাহলে এখান থেকে যদি আমরা এখানে সিভি একটা টার্ম আছে, এখানে একটা সিভি টার্ম আছে, সেই দুটোকে যদি কমন আউট করে দিই আমরা, আর একটা আরওয়ালা টার্ম পড়ে রইবে, তো দুই জায়গা থেকে যদি সিভি কমন নিই, সো ডেল্টা এস ফর দ্য প্রসেস এ সিবি ইকুয়াল টু সিভি কমন আউট করে দিলাম, পড়ে রয়েছে ln টি ড্যাস্ট বাই টি অ্যান্ড প্লাস ln টি বাই টি ড্যাস্ট প্লাস আর ln টি বাই টি প্রাইম, এরকম পড়ে রইবে। এবার এই দুটোকে যদি কাছাকাছি রাখি আমরা, তাহলে সিভি লগের নিউমোনেসারে টি ড্যাস্ট বাই টি ইন্টু টি বাই টি ড্যাস্ট লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি প্লাস আর ln টি বাই টি ড্যাস্ট। টি ড্যাস্ট টি prime, t and t, they are cancelled each other, so this is the 1 and log 1 is 0. তাহলে পড়ে রয়েছে r ln t by t dash, so result is plus r ln t by t dash. এখন t dash যেটা, সেটা একটা আরবিটারি ভ্যালু, আমি যে কোনো পথে যেতে পারি এবং যে কোনো বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম টেম্পারেচার হবে, সো ইউ শুড রিপ্লেস দ্য টি ড্যাশ বাই দ্য গিভেন প্যারামিটার্স। তোমাকে গিভেন প্যারামিটার দিয়ে টি ড্যাশটা রিপ্লেস করতে হবে। তো কীভাবে করবো আমরা যদি বলি সি বিন্দুর হিসাব যদি বলি, ফর দ্য পয়েন্ট সি অ্যান্ড ফর দ্য পয়েন্ট বি অ্যান্ড ইউজ দ্য আইডিয়াল গ্যাস ফর্মুলা, পিভি ইজ ইকাল টু আরটি, দিস ইজ দ্য ফর্মুলা, পিভি ইকুয়াল টু এনআরটি বা আরটি এরকম। তাহলে যদি এই জায়গায় দেখি আমরা সি বিন্দুতে, তো প্রেসার ইজ পিসি, ভলিউম ইজ ভিআই, সো প্রেসার ইজ পিসি, দ্যাট ইজ পি, volume is Vi equal to R, temperature is T dash, and for the point P, B, pressure is P, same pressure, volume is Vf, R is R, and temperature is T. So এখানে কি পাচ্ছি দুই জায়গা থেকে? এখানে পাচ্ছি আমরা যে Vi by T, Vi by T dash সমান R by P, আর এখানে পাচ্ছি VF বাই টি, ইট ইজ আর বাই পি। তাহলে দিস ইকাল টু দিস, ভিআই বাই টি ড্যাশ ইকাল টু ভিএফ বাই টি, সো ইফ ইউ কম্বাইন কী বেরোবে? ভিআই বাই টি ড্যাশ ইকুয়াল টু ভিএফ বাই টি। তাহলে টি বাই টি ড্যাশ মানে কি? ভিএফ বাই ভি। সো টি বাই টি ড্যাশ যদি বের করি, তাহলে রেজাল্ট বেরোবে ভিএফ বাই ভিআই। যদি এটাকে এখানে বসাই টি বাই টি ড্যাশের জায়গায়, তাহলে ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট, আর ln ভিএফ বাই ভিআই ফর দ্য 1 মোল অফ গ্যাস, অ্যান্ড ফর দ্য n মোল অফ গ্যাস দ্যার ইজ এন, এখানে একটা এন, এখানে একটা এন, এগুলো সব এন থাকবে, সো একটা এন পড়ে রইবে ফর দ্য n মোল অফ গ্যাস। তাহলে এটাই বেরিয়েছিল আমার এনএল এনআর ln ভিএফ বাই ভিআর, এই প্রসেসে গিয়ে এই দিক বরাবর গিয়ে, এখন দেখতে পাচ্ছি এই দিক বরাবর যদি যায় তাহলে দেখছি চেঞ্জ ইন এন্ট্রপি ইজ সেম, দ্যাটস ওয়াই ইট ইজ এ স্টেট ফাংশন, পাথ ইন্ডিপেন্ডেন্ট। এখন এই যে এন্ট্রপি চেঞ্জ বের করলাম, এই জায়গায় এই যে চেঞ্জ ইন এন্ট্রপি সামহাও এখান থেকে এখানে স্টেট পাথ ইন্ডিপেন্ডেন্ট, এখন চেঞ্জ হচ্ছে এন্ট্রপির, যদি ফেরত আসি তাহলে চেঞ্জ হবে না, সেই জায়গাতে যদি ফেরত আসি। এখন এইটা কি সেকেন্ড ল থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা করা হলো, কীভাবে? থার্ড ল থার্মোডাইনামিক্স বলা যেতে পারে, বা থার্ড ল নান সিথিওরাম, যদিও সেকেন্ড ল থার্মোডাইনামিক্সই বলা হবে ইন টার্মস অফ এন্ট্রপি। কীরকম সেটা? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটাকেই ঠিক এইভাবে বলা হলো যে ডেল্টা এস অফ দ্য ইউনিভার্স is greater equal 0 always. For the universe, take any system, if the entropy of the universe is greater than that of the before, then the process will happen. কি বললাম? For any process, if the entropy, that is q by dq by dt, that is dq by dt, this is for any process, if the entropy dq by t for the কি বলবো entropy of the universe, for any process, if the entropy of universe is greater
than that of before. আগে যা ছিল তার থেকে যদি এন্ট্রপি চেঞ্জ বেশি হয়, then this process will happen, otherwise not. This is a statement in terms of entropy. কি বলা হলো যে কোনো একটা প্রসেস, এমন একটা প্রসেস যাতে করে দেখা গেল নিট চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য ইউনিভার্সের এন্ট্রপি, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। সামহাও এন্ট্রপি কমতে পারে, কোনো প্রসেসে এন্ট্রপি বাড়তে পারে, বাট দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি বাড়তে হবে। আর জিরো ফর রিভার্সিবল প্রসেস, যদি প্রসেসটা রিভার্সিবল হয় তাহলে এন্ট্রপি সেম হতে পারে, বাট যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে পজিটিভ। তো কীরকম জিনিসটা যদি ম্যাথামেটিক্যালি একটু ভেবে দেখি, তাহলে আমাদের যে কার্নোর যে থিওরেম বলা হয়েছিল যে এটা যদি একটা হট অবজেক্ট হয়, এটা যদি একটা কোল্ড অবজেক্ট হয়, সো হট অবজেক্ট অ্যান্ড কোল্ড অবজেক্ট যদি কাছাকাছি রাখি অ্যান্ড তাদের মধ্যে হিট ট্রান্সফার হতে পারে কিউ ন্যাচারালি, দিস ইজ ন্যাচারাল প্রসেস, দিস প্রসেস ইজ ন্যাচারাল। বাট যদি এটা হট হয় আর এটা যদি কোল্ড হয়, কোল্ড থেকে হটে টেম্পারেচার যাবে না, দিস ইজ ভায়োলেটেড বাই দ্য প্ল্যাঙ্ক অর ক্লসিয়াস অর আমাদের কার্নো। তো কীরকম এই প্রসেস ইজ অ্যালাউড, দিস প্রসেস ইজ নট অ্যালাউড। এখন আমাদেরকে এটিকে ব্যাখ্যা করতে হবে ইউজিং দিস টার্ম, চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স যেন গ্রেটার দেন জিরো হয়। এখানে কি হচ্ছে, এখানে একটা হট অবজেক্ট থেকে কিছু পরিমাণ তাপ কেউ নিচ্ছে, তার মানে সামহাও হট রিজার্ভার লুজেস সাম হিট। This hot reservoir loses some heat Q, তাই না? তাহলে এই যদি কিছু লস করে তাহলে এর কি হবে, এন্ট্রপি কমবে। সো ইট ইজ মাইনাস কিউ বাই টি অ্যাট দ্য টেম্পারেচার অফ টি। Suppose at the temperature T1, this have the temperature T1, this have the temperature T2, this is temperature T1, temperature T2, and T1 is greater than T2. So Q1 by T1, it is a negative because somehow some object loses some energy, loses some heat at the temperature T1 minus Q by T, and somehow cold reservoir gains some heat Q at the temperature of T2. So এ কিছু লস করছে, এ কিছু গেন করছে, তো কোল্ড রিজার্ভার গেন সাম হিট। কত সেটা, কিউ বাই T2, and this is plus. If this is negative, this is plus. এর কিছু লস হচ্ছে, এর কিছু গেন হচ্ছে, so it is plus Q by T2. And this is the entropy change. This is delta S. T1 is not equal to T2, so these are not cancelled. T1 is greater than T2, so this quantity is less than that. এই T1 এর মানটা বেশি T2 এর চেয়ে, তো এর ভ্যালুটা কম, আর বেশি থেকে কম বাদ দিচ্ছি, তো রেজাল্ট উইল বি গ্রেটার দেন জিরো। So as delta is greater than 0, this process is allowed. এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ডেল্টা কিউ এ কিছু হিট লস করছে, এই আমাদের কোল্ড অবজেক্ট কোল্ড রিজার্ভার সে কিছু হিট লস করছে কিউ পরিমাণ, তাহলে তার এন্ট্রপি কমছে কত, অ্যাট দ্য টেম্পারেচার অফ T2, সো ইট ইস কিউ বাই T2। এ কিছু গেন করছে কত, প্লাস কিউ বাই T1, সো ইট ইজ ইউর নিট চেঞ্জ ইন এন্ট্রপি। কোল্ড রিজার্ভার লস করছে কিউ পরিমাণ, সো তার কিছু ডি কিউ বাই টি কমছে নেগেটিভ, অ্যান্ড সেম জিনিস সেম কিউ ও গ্রহণ করছে, সো ইট ইজ প্লাস কিউ বাই টি। এখন এখানেও তাই, T1 ইজ গ্রেটার দেন T2, এটা যদি বেশি হয়, নিচেটা বেশি হয় তাহলে ওপরটা কম হবে, আর এটা বেশি হবে, তো যেহেতু এটা বেশি এর গায়ে মাইনাস আছে, সো রেজাল্ট উইল বি নেগেটিভ, সো ইট ইজ লেস দেন জিরো। অ্যান্ড অ্যাজ ডেল্টা ইজ লেস দেন জিরো, দিস প্রসেস ইজ নট অ্যালাউড বাই দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যেটা বলা হলো যে কোনো একটা প্রসেস, বাট এই প্রসেসে এনার্জি কোনো ভায়োলেশন হয় না। কোনো প্রসেসে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে অটোমেটিক্যালি হিট যেতে পারে, এনার্জি যা ছিল একজন হিট গেন করছে, একজন হিট লস করছে, তো টোটাল এনার্জি ইজ ফর দ্য বোথ অফ দ্য প্রসেস ডেল্টা কিউ নিট চেঞ্জ ইন ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো। এখানেও কিউ মাইনাস কিউ, এখানেও কিউ মাইনাস কিউ, সো এনার্জির কোনো ভায়োলেশন নেই, বাট দিস প্রসেস ইজ নট অ্যালাউড। হোয়াই? বিকজ ইট ইজ এ পস্টুলেট, ইট ইজ এ স্টেটমেন্ট। এর ভেতরে কী আছে সেটা পরে দেখবো আমরা, এটা একটা পস্টুলেট হিসেবে আমরা নেবো যে প্রসেসে এন্ট্রপি চেঞ্জ গ্রেটার দেন জিরো হবে, পজিটিভ হবে, সেই সমস্ত প্রসেস হবে অ্যালাউড।
আর যে সমস্ত প্রসেসে এন্ট্রপি চেঞ্জ হবে নেগেটিভ সেই প্রসেসগুলোকে নেওয়া যাবে না। যদি আমাদের সিম্পল একটা আমার যদি কোনো একটা এটা যদি একটা জল থাকে এই জায়গায়, সাপোজ এটা 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে একটা বরফের টুকরো আছে, সাপোজ এটা -10 ডিগ্রি সেলসিয়াস, দুটোকে মেশানো হলো, তো এর একটা এন্ট্রপি কিছু একটা আছে S1, এর একটা এন্ট্রপি কিছু একটা S2, অ্যান্ড ফাইনাল কম্বাইন করে তাদের একটা কম্বাইন টেম্পারেচার, সাপোজ এই টেম্পারেচার কিছুটা বেড়েছে, টেম্পারেচার কমে, সাপোজ এটা কিছু একটা টেম্পারেচার 15 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াস, এরকম সাপোজ 18 ডিগ্রি সেলসিয়াস এরকম একটা টেম্পারেচার কোনো একটা পেয়েছি আমরা এখানে, সাপোজ কিছু একটা টেম্পারেচার। তাহলে এর যে এন্ট্রপি হবে S ফাইনাল, এটা গ্রেটার দেন S1 প্লাস SF হবে। যদি এরকম হয় তাহলে এই প্রসেসে অটোমেটিক্যালি হিট এদের মধ্যে ট্রান্সফার হবে এবং কম্বাইনিং একটা টেম্পারেচার আমরা পাবো। বাট যদি রিভার্স প্রসেসের ক্ষেত্রে ভাবি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ একে যখন এখানে মেশাচ্ছি তখন কিছু হিট এখানে গ্রহণ করেছে, তো এর থেকে কিছু কমেছে, এর কিছু বেড়েছে, তো মিশে এরকম কিছু একটা হয়েছে। বাট যদি রিভার্স প্রসেসের কথা ভাবি, এখানে জল টেম্পারেচার 18 ডিগ্রিতে আছে, আমি এখান থেকে বরফটাকে -10 ডিগ্রি বের করে দিলাম আর জলটাকে 20 ডিগ্রি বের করে দিলাম। সো দিস প্রসেস ইজ অলসো অ্যালাউড থিওরিটিক্যালি, কারণ ওখানেও এনার্জি কনজারভেশনের কোনো ভায়োলেশন হয় না। কিন্তু যদি হিসাব করি তাহলে এই কোয়ান্টিটিটা বেরোবে নেগেটিভ, চেঞ্জ ইন এন্ট্রপি ইজ লেস দেন 0 হয়ে যাবে। তাহলে জাস্ট আমরা সেই প্রসেসগুলোকে আমরা নেবো না, যে সমস্ত প্রসেসগুলোতে এন্ট্রপি চেঞ্জ নেগেটিভ হবে সেই প্রসেসগুলোকে আমরা বলি, যে প্রসেসগুলোতে মানে এটা গ্রেটার দেন 0 হবে সেই প্রসেসগুলোকে বলি আমরা ইররিভার্সিবল প্রসেস। এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস। এই প্রসেস ঘুরিয়ে যদি করতে চাই আমরা হবে না। ফ্রিকশনাল প্রসেস যেটা দেখেছিলাম আমরা, এরকম একটা বস্তু তাকে ঠেলে দিলাম, তো মেটেরিয়াল এখানে হিট উৎপন্ন হলো, গরম হলো, এখন বস্তু এখানে চলে এসছে, আমি সামা অন্য কোনো এনার্জি দিয়ে এটাকে আবার এখানে ফিরিয়ে নিয়ে এলাম, এই জায়গাটা ঠান্ডা হয়ে গেল, সেই জিনিস হবে না। এই প্রসেস যদি হয় তাহলে নিট চেঞ্জ ইন এন্ট্রপি নেগেটিভ হবে। অ্যান্ড এটাই পস্টুলেট হিসেবে নেওয়া হলো যে কোন প্রসেসগুলো হবে, কোন প্রসেসগুলো হবে না। যে সমস্ত এই যে নিট চেঞ্জ ইন ডেল্টা কিউ দিয়ে ইজ নট সাফিসিয়েন্ট, চেঞ্জ ইন এনার্জি এখানেও 0, এখানেও 0, এনার্জি টোটাল এনার্জি ইজ কনজার্ভড। এই প্রসেসে যা প্রসেস আমি আগের দিন বলেছিলাম সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে প্রচুর এক্সাম্পল দিয়েছিলাম, মানে ফার্স্ট দিনে সেকেন্ড ল থার্মোডাইনামিক্সের প্রথম দিনে, তো সেই সমস্ত প্রসেস সব অ্যালাউড। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0, কেউ গেন করছে কেউ লস করছে, বাট তাহলে আমরা কী করে বলবো দিস প্রসেস ইজ অ্যালাউড অর নট? জাস্ট ইউজিং দ্য টার্ম এন্ট্রপি dQ/T, এইটার মান যদি 0 হয় তাহলে বলবো প্রসেস রিভার্সিবল, তাহলে সামহাও এন্ট্রপি চেঞ্জ 0 হতে পারে, রিভার্সিবল। কিন্তু যদি চেঞ্জ ইররিভার্সিবল প্রসেস হয় তাহলে মান গ্রেটার দেন 0 হবেই অলওয়েজ। নাও এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল 3 কীরকম বলা হচ্ছে যে সাপোজ আমার কাছে একটা এক্সাম্পল 3, একটা ওয়াটার আছে T1 টেম্পারেচারে, আর একটা ওয়াটার সেম মাস M, স্পেসিফিক হিট 1, আর একটা ওয়াটার আছে এখানে দিস টেম্পারেচার T2, সেম মাস M অ্যান্ড স্পেসিফিক হিট 1। এখন দুটোকে কম্বাইন করে দিলাম আমরা, দুটো যদি কম্বাইন করি তাহলে আমাদের জেনারেল সেন্স বলছে এটা একটা মাস, এটাটা যায় মাস, তো তাদের মিডিয়াম একটা টেম্পারেচারে তাদের ফিক্সড হবে বাই দ্য সিমেট্রি। তো বাই সিমেট্রি T স্টার ইজ দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার অ্যান্ড ইট ইজ T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2। এটা আমাদের বেসিক ইনটিউশন বলছে এটাকে যদি 40 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 50 ডিগ্রিতে এসে ফিক্সড হবে, কারণ এরও যা মাস এরও তাই মাস। যদি এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা 35 ডিগ্রি হতে পারে না, কারণ 35 ডিগ্রি যদি হয় তাহলে এটা 45 ডিগ্রি কেন নয়, এর দিকটা কেন ভারী, ওর দিকটা কেন ভারী নয়, তো সেটা আমরা বলতে পারবো না। ফর দ্য সিমেট্রি একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে এসে হাজির হবে, সেটা T1 প্লাস T2 বাই 2 এরকম। এখন এই প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কত, এই যে পুরো প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কত, সো ডেল্টা S টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। সো তাদের একটা ইন্টারমিডিয়েট স্টেটে তারা এসে হাজির হয়েছে, এটা ছিল T2 T1 সামহাও কিছু একটা কী বলা যায় কোনটাকে T1, দিস ইজ ইউর T1, দিস ইজ ইউর T2 অ্যান্ড ইন্টারমিডিয়েট টেম্পারেচার ইজ T স্টার। এখানে T1 ছিল, এখানে T2 ছিল, ইন্টারমিডিয়েট টেম্পারেচার T স্টার, এরকম আমরা কেস ধরে নিই T1 ইজ গ্রেটার দেন T2। তাহলে প্রথমে কী হয়েছে, একে এখানে আসতে হয়েছে, এই প্রসেসে দেখতে পাচ্ছি যদি এখানে আসতে হয় তাহলে তাকে এন্ট্রপি লস হতে হবে। তো যাই হোক সেই চেঞ্জ ইন এন্ট্রপিটা কত, M C ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড dQ/T
কোয়াসিস্ট্যাটিক প্রসেস, ডিকিউ বাই টি এর মানটাই MC1, সরি ডিটি বাই টি, ডিকিউ বাই টি দ্যাট ইজ MC অ্যান্ড ডিটি। এভরি স্টেপে আমরা টেম্পারেচার চেঞ্জ করতে করতে T1 থেকে T স্টারে নিয়ে গেছি। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি? ইন্টিগ্রেশন করে দাও T1 টু T স্টার। যদি একে যদি হয় তাহলে একে সেম T2 থেকে T স্টারে নিয়ে গেছি আমরা। তো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন দিস প্রসেস? প্লাস MC ইন্টিগ্রেশন DT বাই T, টেম্পারেচার T থেকে T2 থেকে T স্টার, এটা ছিল T2। তাহলে এটা হচ্ছে এর চেঞ্জ, এখান থেকে এখানে আসতে হচ্ছে। রেজাল্ট মাইনাস হতে পারে, এর মাইনাস রেজাল্ট মাইনাসই আসবে। এটা এর এন্ট্রপি কত চেঞ্জ হলো? T1 থেকে T2 নিয়ে গেলাম, এরকম কিছুটা চেঞ্জ। ওর এন্ট্রপি কত চেঞ্জ হলো? T2 থেকে T স্টারে নিয়ে গেছি, এরকম এন্ট্রপি চেঞ্জ হয়েছে। দিস ইজ দ্য ফর্মুলা ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই টি। সো এই জায়গা থেকে যদি MC কমন নিই, এখানে C ইজ ইকাল টু 1, যদি M কমন নিয়ে নিই তাহলে M ফার্স্ট টার্ম থেকে আমরা কী পাবো? ln T মিনস T স্টার বাই T1, আর এখানে কী পাবো? প্লাস ln T স্টার বাই T2, আর log A অ্যান্ড log B সো ইকুয়াল টু log AB T স্টার স্কোয়ার বাই T1 T2, এরকম টার্ম। M কমন নিয়ে নিয়েছি, log T স্টার বাই T1 প্লাস log T স্টার বাই T2, দেন log A প্লাস log B ইজ ইকুয়াল টু log AB, এরকম পড়ে যাবে। দিস ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি। এখন এই টার্মটা পজিটিভ হতে হবে। দিস ইজ দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি। এখানে দেখতে পাচ্ছি যে এই যে টার্মটা ln T স্টার বাই T1, তো দেখতে পাচ্ছি এই জায়গায় যে T1 ইজ গ্রেটার দেন T স্টার, এখানে এটা এর মানটা এই জায়গায় বেশি, তাই না? তো মাইনাস চলে আসবে এই জায়গায়। যাই হোক, এই টার্মটা বেশি হতে হবে, আর এই টার্মটা বেশি, এটা গ্রেটার দেন 0, অবভিয়াসলি ইট ইজ গ্রেটার দেন 0। হোয়াই? আর যদি এটা গ্রেটার দেন 0 হতে হবে তাহলে এই যে টার্মটা ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা পড়ে রয়েছে এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে, তবেই এটা গ্রেটার দেন 0 হবে। কীরকম সেটা দেখে নিই। তাহলে T স্টার স্কোয়ার বাই T1 T2 গ্রেটার দেন 0 যদি হয় তবেই এটা গ্রেটার দেন 0, কিন্তু এটা গ্রেটার দেন 0 কিন্তু দেখে বুঝতে পারছি না। এটা স্কোয়ার আছে, এটা T1 T2 মাল্টিপ্লিকেশন আছে, তো মাইনাস না প্লাস আমরা বুঝতে পারছি না। তো জাস্ট টেস্ট করার জন্য T স্টারের মানটা বসাচ্ছি আমরা, T1 প্লাস T2 বাই 2, সো অর T1 প্লাস T2 বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই T1 T2, T1 T2 ওই দিকে নিয়ে যাচ্ছি, সো ইট ইজ গ্রেটার দেন T1 T2, এরকম। এটা 2 আছে, 2 স্কোয়ার দ্যাট মিনস 4, সো 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দেন 4 T1 T2। এখন যদি 4 T1 T2কে এই পাশে নিয়ে আসি তাহলে T1 মাইনাস T2 তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, কেন? এটা ফর্মুলা T1 স্কোয়ার T2 স্কোয়ার মাইনাস 2 T1 T2, এটাও তাই, T1 স্কোয়ার T2 স্কোয়ার প্লাস T1 T2, আর ওইদিকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 4 T1 T2, দ্যাট মিনস, অ্যান্ড দিস ইজ ট্রু, T1 is greater than T2, so this quantity is positive, so okay, no problem is there. তাহলে যদি এটা যদি পজিটিভ হয় তাহলে এই কোয়ান্টিটিটা পজিটিভ, অ্যান্ড দিস চেঞ্জ ইন এন্ট্রপি, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ইজ গ্রেটার দেন 0। আর এটা হতেই হবে এভরি প্রসেসে। যদি আমরা ছোটো ছোটো করে প্রত্যেকটি প্রসেস দেখে নিই, তাহলে খাতায় সব নোট করে নেবে। প্রত্যেকটি প্রসেস যদি এখানে দেখি আমরা, এখানে তো কি হচ্ছে, একে নেমে আসতে হচ্ছে এইখানে। তো এভরি স্টেপে ডিকিউ পরিমাণে হিটসে লস করছে অ্যাট দ্য টেম্পারেচার অফ T1, আর সেই ডিকিউ এ গেন করছে, টোটাল হিট কনজার্ভ হতে হবে, সো সেই ডিকিউ এ গেন করছে অ্যাট দ্য টেম্পারেচার অফ T2, সো নিট চেঞ্জ ইন এন্ট্রপি মাইনাস ডিকিউ বাই T1 অ্যান্ড প্লাস ডিকিউ বাই T2। প্রত্যেকটি প্রসেসে এভরি স্টেপ এইখান থেকে যখন সে এখানে যাচ্ছে, এখান থেকে যখন এখানে আসছে, তখন এর এখান থেকে এখানে এরকম। তো এইটুকু থেকে এইটুকু যে পরিমাণ হিট লস এর সেই পরিমাণ হিট গেন, কিন্তু টেম্পারেচারটা আলাদা। T1 এর টেম্পারেচার T2, সো T1 ইজ নট ইকুয়াল টু T2, T1 ইজ গ্রেটার দেন T2, তাই না? তাহলে এই কোয়ান্টিটিটা কম, এই কোয়ান্টিটিটা বেশি, সো নিট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ গ্রেটার দেন 0, হতেই হবে। তাহলে এই যে হট অবজেক্ট অ্যান্ড কোল্ড অবজেক্ট যদি পাশাপাশি মিশিয়ে দিই আমরা, তাহলে অটোমেটিক্যালি তাদের মিশ্রণ একটা অর্ডিনারি একটা মডারেট ইন্টারমিডিয়েট স্টেটে আমরা পাবো, এবং এই প্রসেসে নিট চেঞ্জ ইন এন্ট্রপি গ্রেটার দেন 0 হবে, সো দিস প্রসেস ইজ অ্যালাউড। যদি উল্টো করে দেখি আমরা, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আছে, তো আমি এটাকে সেপারেট করে 10 ডিগ্রি আর 30 ডিগ্রি আলাদা করতে পারবো না, সেপারেট করতে পারবো না। দিস প্রসেস ইজ ইরিভার্সিবল প্রসেস, অ্যান্ড ইরিভার্সিবল প্রসেসের এন্ট্রপি গ্রেটার দেন 0 হবে, দিস প্রসেস ইজ অ্যালাউড। এখন
আমরা এন্ট্রপি জিনিসটা যেটা ম্যাথামেটিক্যালি দেখছি আমরা বারবার ডিকিউ বাই টি, হোয়াট ইজ ডিকিউ বাই টি? হোয়াট ইজ দ্য এক্সপ্লানেশন অফ entropy? What is this? It is a microscopic phenomena. Macroscopically, it is dq by t, some heats at the temperature of dt and giving heat quasi-statically, keeping the system in equilibrium. এটা তো একটা প্রসেস দেখলাম। ন্যাচারাল প্রসেস যেগুলো সেগুলো ইরিভার্সাল প্রসেসে এন্ট্রপি গ্রেটার দেন জিরো হয়, সেই সমস্ত প্রসেসগুলো ন্যাচারাল। কিন্তু যে প্রসেসে এন্ট্রপি নেগেটিভ সেগুলো অ্যালাউড নয়। যে প্রসেসে এন্ট্রপি জিরো, ইট ইজ রিভার্সিবল প্রসেস, ওই জায়গাতেই ফেরত আসবে। দিস ইজ অলসো অ্যালাউড ফর আইডিয়াল কেস। এখন মাইক্রোস্কোপিক্যালি এন্ট্রপি কী দেখে একটু কমেন্ট কিছু বলার আছে কিনা কারো? কোনো প্রবলেম নেই, আচ্ছা বেশ ঠিক আছে। মাইক্রোস্কোপিক্যালি হোয়াট ইজ এন্ট্রপি, এটা বেশি ইম্পর্টেন্ট। মাইক্রোস্কোপিক্যালি এস এন্ট্রপি এটা কীরকম জিনিস? তো এটা বর্ণনা করার জন্যে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার জানতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের একটু লাগবে। তো আমরা সেই জায়গাতে আসছি পরে। তার আগে আমি একটা প্রসেস বলবো, যে প্রসেসটাতে কত এন্ট্রপি চেঞ্জ হয়েছে আমাকে কেউ মনে মনে ভাববে আমার সাথে সাথেই, কারণ আমাদের জিজ্ঞেস করার জায়গা নেই। স্কাইপ হলে জিজ্ঞেস করতাম। সাপোজ আমার কাছে একটা গ্যাসিয়াস সিস্টেম এরকম আছে, এটা ইনসুলেটেড, বাইরে থেকে কোনো রকম হিটের আদান প্রদান হবে না। দিস ইজ ইনসুলেটেড, সো ডিকিউ ইজ ইকাল টু জিরো। বাইরে থেকে কোনো হিট ভেতরে প্রবেশ করতে পারবে না। দিস ইজ টোটালি ইনসুলেটেড, বা দ্য সিস্টেম ইজ আইসোলেটেড। যা বলবো, দ্য সিস্টেম ইজ আইসোলেটেড ফ্রম দ্য সারাউন্ডিং। এখন এখানে আমি মাঝখানে একটা পার্টিশন দিয়েছি কোনোভাবে, এটাকে বলছি এ, এটাকে বলছি বি। এখানে কিছু গ্যাস ভরা আছে, অ্যাটমস ভরা আছে কিছু, আর এখানে কিছু নেই, ফাঁকা, ভ্যাকুয়াম। এখন এই গ্যাসটাকে, এই পার্টিশনটাকে যদি আমি তুলে দিই তাহলে কীরকম দেখতে হবে? যদি পার্টিশনটাকে আমি রিমুভ করে দিই মাঝখানে, তাহলে আমরা দেখব যে গ্যাস মলিকুলসগুলো এইভাবে ছড়িয়ে গিয়েছে চারিদিকে, এই মলিকুলসে ছড়িয়ে গিয়েছে। এখন এই প্রসেসটা স্পন্টেনিয়াস প্রসেস, দিস ইজ অ্যালাউড, বাট রিভার্স ইজ নট অ্যালাউড। এরকম গ্যাস মলিকুলস আছে, তারপরে গ্যাস মলিকুলগুলোকে নিয়ে আমি এই দিক বরাবর আসবো, দিস ইজ নট অ্যালাউড। যদি এই প্রসেসে করি, এন্ট্রপি চেঞ্জ গ্রেটার দেন জিরো হওয়ার কথা। এই প্রসেসে যদি আসি তাহলে এন্ট্রপি চেঞ্জ নেগেটিভ হওয়ার কথা। এবং এটা যেহেতু ন্যাচারাল প্রসেস অ্যান্ড ইট ইজ ইরিভার্সিবল প্রসেস, সো ডেল্টা ইজ শুড হ্যাভ গ্রেটার দেন জিরো, এরকম হওয়ার কথা, তাই না? এরকম হওয়ার কথা। আমরা যদি পিভি ডায়াগ্রামে দেখাই, এর একটা প্রেসার কিছু একটা পি, আর এটাতে ভ্যাকুয়ামের কোনো প্রেসার নেই এই জায়গায়। তো এখানে পিস্টন কোনো অ্যাটমসফিয়ারিক প্রেসার এই জায়গায় দিচ্ছে না, এখানে কোনো প্রেসার নেই, ইট ইজ দ্য ভ্যাকুয়াম। তাহলে এটা প্রেসার পি, এর একটা কিছু একটা ভলিউম আছে। তো আমি পিভি ডায়াগ্রামে যদি এটা ড্র করি, তাহলে এটা পি, এটা ভি, তো সামহাও প্রেসার ছিল পি, সেটা অন্য একটা জায়গাতে এইভাবে গিয়েছে, চেঞ্জ হয়েছে ভলিউম। এই পজিশন ছিল 1, দিস ইজ দ্য পজিশন 2, অ্যান্ড এইভাবে গিয়েছে আমরা দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, দিস ইজ অলসো ইকুইলিব্রিয়াম পজিশন, অ্যান্ড সিস্টেম আন্ডারগোজ ফ্রম এ টু বি। ভলিউম চেঞ্জ হয়েছে, ভলিউম V1 থেকে V2 কিছু একটা চেঞ্জ হয়েছে এই জায়গায়। সাপোজ ইট ইজ ইউর V1, ইট ইজ ইউর V2। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতেই পারে আমার, যে এটা কী রকম প্রসেস? এই প্রসেসের টেম্পারেচার কি চেঞ্জ হবে না আলাদা হবে? এটা এরকম দিয়েছি, আমি বলছি এই জায়গায় সব জায়গায় টেম্পারেচার সেম। এখানে যা টেম্পারেচার ছিল, সিস্টেম যখন এক্সপানশন হলো তখনও সিস্টেমের সেম টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি, এরকম আমি যা ধরে নিচ্ছি। এবং আমি যদি চেঞ্জ ইন এন্ট্রপি বের করি, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন দিস প্রসেস, তাহলে এটা বেরোবে ডিকিউ বাই টি অ্যান্ড দেন সামেশন বা ইন্টিগ্রেশন, অ্যান্ড ইট উইল গিভ ইউ জিরো রেজাল্ট, বিকজ বাইরে থেকে কোনো কিউ নেওয়া হয়নি, কোনো ডিকিউ হিট এই জায়গায় নেওয়া হয়নি। সো ইট ইজ এ রিভার্সিবল প্রসেস। ডেল্টা এস ইজ ইকাল টু জিরো, ইট গিভস ডেল্টা এস জিরো, মানে আমরা একটু আগে বললাম যে জায়গায় ডেল্টা এস জিরো হয় সেই প্রসেসগুলোকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। আদারওয়াইজ কোনো ইরিভার্সিবল প্রসেসে ডেল্টা এস গ্রেটার দেন জিরো হবে, তবেই সেই প্রসেসটা অ্যালাউড হবে। সো দিস প্রসেস ইজ অ্যালাউড, বাট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ জিরো।
আর চেঞ্জ ইন এন্ট্রপি যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি দিস প্রসেস ইজ রিভার্সিবল, তাহলে উল্টোটাও করা যাবে। সো দিস ইজ নট ইউর এক্স্যাক্ট রেজাল্ট। এইভাবে ডাইরেক্ট আমরা হিট নেই তো ডেল্টা কিউ 0 তাহলে ডেল্টা এস 0 সেটা আমরা বলতে পারবো না, কারণ ইট শুড হ্যাভ ভ্যালু গ্রেটার দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0, কারণ এটা ইরিভার্সিবল প্রসেস অ্যান্ড ন্যাচারাল প্রসেস, এরকম হওয়ার কথা। তাহলে এই প্রসেসে যে এন্ট্রপি বের করেছি, এই প্রসেসের এন্ট্রপি আমাকে অন্যভাবে বের করতে হবে। কীভাবে বের করতে হবে? এই যে এক্সপানশানটা দেখছি, এই এক্সপানশানে যা টেম্পারেচার এখানে আছে এখানেও টেম্পারেচার সেম থাকবে, কারণ কোনো হিট নেয়নি। কোনো হিট যদি না নেয় কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, এক্সট্রা কোনো ওয়ার্ক ডান করা হয়নি গ্যাস দ্বারা। নো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, নো ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। আমরা গ্যাসের ওপর কোনো সিস্টেমে দিয়ে কোনো প্রেসার দিইনি, এই জায়গায় জাস্ট পার্টিশনটা রিমুভ করেছি। এবং যখন আমাদের কোনো গ্যাস এক্সপান্ড করে, একটা গ্যাসকে আমরা বলি গ্যাস ওয়ার্ক ডান করছে। কেন? কারণ এইটা যদি একটা গ্যাস এখানে ওয়ার্ক ডান করে তাহলে এখানে পিস্টন থাকে, আর পিস্টন এই জায়গায় গ্যাস ওয়ার্ক ডান করতে হয় এগেনস্ট এটিএম প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার যেটা আছে তার এগেনস্টে তাকে এক্সপানশন করতে হয়। বায়ুমণ্ডল এই দিক বরাবর চাপ দিচ্ছে আর তার এগেনস্টে পিস্টনকে ঠেলেও নিয়ে যেতে হয়। পিস্টন ইজ ফ্রিকশনলেস, আর ওটাকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যেতে হয়। এখানে জাস্ট এটা দেওয়া আছে, তাদের ইকুইলিব্রিয়াম স্টেটে এরা আছে, এখানে কোনো অ্যাটমসফেরিক প্রেসার নেই। ইনিশিয়ালি তাহলে তো ছুটে বেরিয়ে যেতে পারতো, এরকম কেস। কিন্তু এরকম কেস আছে, আমরা জাস্ট এখানে যখন গ্যাস এক্সপান্ড করছে তখন কোনো অ্যাটমসফিয়ার প্রেসার এখানে নো অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ দেয়ার বিকজ ইট ইজ ভ্যাকিউম। উই ক্যান নট স্পেসিফাই দ্য টেম্পারেচার, উই ক্যান নট স্পেসিফাই দ্য প্রেসার অ্যাট দ্যাট পয়েন্ট। সেখানে কোনো প্রেসার নাই, সো নো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, নো ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। তাহলে সিস্টেমের ওপর কোনো কাজ করা হয়নি, সিস্টেম নিজে কোনো কাজ করেনি, বাইরে থেকে কোনো হিট আদান প্রদান করেনি। সুতরাং এই জায়গায় যা টেম্পারেচার থাকবে টি, এখানেও সেম টেম্পারেচার থাকবে টি, নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। অ্যান্ড দিস টাইপ অফ এক্সপানশন ইজ কল্ড ফ্রি এক্সপানশন। ফ্রি এক্সপানশন খুব ইম্পর্ট্যান্ট টার্ম এটা, ফ্রি এক্সপানশন। কোনো রকম অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেনস্টে তাকে ভলিউম বাড়াতে হয়নি, স্পন্টেনিয়াস এক্সপানশন, জাস্ট ইট ইজ দ্য স্পন্টেনিয়াস এক্সপানশন, ইট ইজ কল্ড ফ্রি এক্সপানশন। তাহলে এই যে ফ্রি এক্সপানশন হলো, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি মান গ্রেটার দেন 0 হওয়া উচিত। তাহলে দেখতে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা কিউ ইজ ইকাল টু 0, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ইকাল টু 0, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু ডেসক্রাইব দ্য সিস্টেম। এই সিস্টেম আর এই সিস্টেম ইজ নট সেম। তো আমাকে আরেকটা কোয়ান্টিটি লাগবে, যে কোয়ান্টিটি আমার এন্ট্রপি বলতে হবে। এই সিস্টেমের যা এন্ট্রপি, এর এন্ট্রপি আমরা স্পেসিফাই করতে পারবো না, কারণ এটা ভ্যাকিউম, এর টেম্পারেচার স্পেসিফাই করতে পারবো না। তো এর কত এন্ট্রপি, এই যে চেঞ্জ ইন এন্ট্রপি এটা গ্রেটার দেন 0 হবে, এবং এটাকে অন্য একটা প্রসেসে আমাকে বের করতে হবে। কারণ এই প্রসেসে যদি আমি যাই এখান থেকে এখানে, তাহলে আমরা সেটা বের করতে পারবো না। একটু আগেই বললাম আমরা এই জায়গার এন্ট্রপি কত বলতে পারবো না, ভ্যাকিউম ফ্রি তো কিছুই নেই, তো টেম্পারেচার স্পেসিফাই করতে পারবো না। কিন্তু এই সিমেট্রি অনুযায়ী এন্ট্রপি ইজ এই স্টেটের ইন্টারনাল এনার্জি যদি U1 হয়, এই যে স্টেটের যে ইন্টারনাল এনার্জি যদি U2 হয়, তাহলে U1 ইজ ইকুয়াল টু যদি U2 হয়, তাহলে দিস প্রসেস, এখানে ইন্টারনাল এনার্জি U1, এখানে ইন্টারনাল এনার্জি U2, এবং U1 ইকুয়াল টু U2। সো সব জায়গায় টেম্পারেচার সেম, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়নি। সো এভরি পয়েন্ট টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, অ্যান্ড দিস প্রসেস ইজ আইসোথার্মাল। তো দিস প্রসেস ইজ ইকুইভ্যালেন্ট টু আইসোথার্মাল প্রসেস। এবং আইসোথার্মাল প্রসেসে যদি এইখান থেকে কত এন্ট্রপি চেঞ্জ করতে পারি, এটা তাহলে সেম এন্ট্রপি চেঞ্জ হবে। আইসোথার্মাল প্রসেসটা কী ছিল? এটা যদি আমার একটা সিস্টেম হয়, এইটা সিস্টেম, এটা একটা আইসোথার্মাল প্রসেস, এরকম এখানে কিছু গ্যাস আছে, এখানে একটা রিজার্ভার আছে, এখান থেকে ডিকিউ পরিমাণ হিট নিচ্ছে, তো তার টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা, কিন্তু টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবো আমি। তার জন্য কী করবো, এখানে যে গ্রেনস আছে সেই গ্রেনসকে একটা করে কিছুটা ওয়ার্কডান হবে, তো কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার সব জায়গায়। আগে আমরা এই নিয়েই বলেছি সব জায়গায় যে যতটা পরিমাণ টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা ঠিক ততটাই ওয়ার্কডান ইন্টারনাল এনার্জি লস করে সেটা মেকআপ দিয়ে দেবে, দেন টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবে। তো এই প্রসেসে যদি আমরা গ্রাফ টানি, পিভি ডায়াগ্রাম টানি, তাহলে সেটা এরকমই গ্রাফ। এখানে ইন্টারনাল এনার্জি U1, এখানে ইন্টারনাল এনার্জি U2, থ্রু আউট দিস প্রসেস টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, ভলিউম ইজ এক্সপান্ডেড ফ্রম V1, ইট ইজ চেঞ্জ টু V2। আর এই প্রসেসে কী দেখছি, ইন্টারনাল এনার্জি U1, ফাইনাল ইন্টারনাল এনার্জি U2, অ্যান্ড U1 ইকুয়াল টু U2, কারণ
এই জায়গায় গ্যাস কোনো কাজ করেনি অ্যাটমসফেরিক প্রেসারের এগেনস্টে, গ্যাসের ওপর কোনো কাজ করা হয়নি, গ্যাস বাইরে থেকে কোনো হিট নেয়নি। সো অ্যাজ ইন্টারনাল এনার্জি ইজ ফিক্সড, দিস প্রসেস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস প্রসেস। এটা যদি ঘুরিয়ে দিই আমরা এই প্রসেসটাকে, তাহলে দিস লুক লাইক দ্যাট। এখানে কিছু ভলিউম আছে অ্যান্ড দে আর এক্সপান্ডিং, দিস ইজ দ্য ফাইনাল সিস্টেম। Volume V1, this is final volume V2, here temperature is T, here also temperature is T, but এখানে শুধুমাত্র dq পরিমাণ নাও হচ্ছে, this process is reversible, কেন? কারণ এখানে যদি একটা করে আমরা হিট ফিরিয়ে দিই, একটা করে গ্রেনস দিয়ে দিই, তাহলে সেম এই প্রসেস আমি আবার ফেরত আসতে পারি, বাট দিস প্রসেস ইজ নট রিভার্সিবল, only the difference between them, it is irreversible process। আমাদের এইটা থেকে গ্যাস মলিকিউলসগুলো এক জায়গায়, দিস ইজ ফ্রি এক্সপানশন, তো ফ্রি এক্সপানশনে রিভার্স হইতে গিয়ে গ্যাস মলিকিউলসগুলো এক জায়গায় বসে গেল, এরকম সেই প্রসেস হবে না। তাহলে এই সিস্টেমের মধ্যে কিছু একটা পার্থক্য আছে, এই রিভার্সিবল প্রসেস, এটা কিছু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যকে বোঝানোর জন্য আমাদের যে কোয়ান্টিটি লাগলো, সেই কোয়ান্টিটিটা বললাম আমরা এন্ট্রপি। কত চেঞ্জ হবে এন্ট্রপি U1 থেকে U2? অ্যাজ ইট ইজ স্টেট ডিপেন্ডেন্ট, মানে যে জায়গায় আছে তার এন্ট্রপি ফিক্সড, কোন ওয়েতে যাচ্ছি, কোন প্রসেসে যাচ্ছি সেটা ডিপেন্ড করে না। এই জায়গার ইন্টারনাল এনার্জি, এই জায়গায় ইন্টারনাল এনার্জি ফিক্সড। আইসোথার্মাল প্রসেসে, সো আমরা অন্য একটা আইসোথার্মাল প্রসেসের এন্ট্রপি চেঞ্জ, সেটা আমরা একটু আগেই বের করলাম, তার মান বেরিয়েছিল। চেঞ্জ ইন এন্ট্রপি ইন আইসোথার্মাল প্রসেস ইজ N, R অ্যান্ড ln V ফাইনাল বা V2 বাই V1, এরকম V ফাইনাল বাই V ইনিশিয়াল একটু আগে আমরা বের করেছি এরকম। এই যে এন্ট্রপি চেঞ্জ হয়, এটা আইসোথার্মাল প্রসেসে হয়। যদি এটা রিভার্সিবল প্রসেস হয়, দিস প্রসেস ইজ রিভার্সিবল। কার্নোয় ম্যাপের ক্ষেত্রে এরকম আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক করি, তো নিট চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইকুয়াল টু 0 হতে পারে। এন্ট্রপি চেঞ্জ রিভার্সিবল প্রসেস 0 হতে পারে, কিন্তু এই যে কোনো একটা জায়গায় A বিন্দু থেকে B বিন্দু বা 1 থেকে 2 বিন্দুতে এন্ট্রপি চেঞ্জ হচ্ছে এতটা, এখন এই এন্ট্রপির সেম, বিকজ ইট ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। A বিন্দু থেকে B বিন্দুর সব জায়গায় টেম্পারেচার যদি সেম হয়, তাহলে দিস এক্সপানশন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস এক্সপানশন। তাহলে আমরা বলতে পারি চেঞ্জ ইন এন্ট্রপি ইন ফ্রি এক্সপানশন ইজ ইকুয়াল টু NR সেম ln V2 বাই V1। আমরা অন্য একটা প্রসেসের হেল্প নিয়ে ফ্রি এক্সপানশন এন্ট্রপি চেঞ্জ কথাটা বললাম। তাহলে দেখতে পাচ্ছি দিস প্রসেস ইজ নট দিস প্রসেস। অ্যাজ V2 ইজ গ্রেটার দেন V1, so this is greater than 0. As the change in entropy is greater than 0, this process is allowed, but the reverse is not allowed. তাহলে কি চেঞ্জ হয়েছে এই প্রসেসের রেসপেক্টে? এই প্রসেসে হিট তো নেয়নি, কোনো ওয়ার্ক ডান তো করেনি, আইডিয়াল গ্যাস, এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণও নেই। তাহলে চেঞ্জটা কি হলো? ইন্টারনাল এনার্জি ইজ নট সাফিসিয়েন্ট, কিউ ইজ নট সাফিসিয়েন্ট, বাট আমরা বললাম এন্ট্রপি চেঞ্জ হলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস কোয়ান্টিটি এন্ট্রপি? ইট ইজ দ্য র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস বা মাইক্রোস্কোপিক স্টেট। থার্মোডাইনামিক প্রবাবিলিটির কথা আমরা বলবো এখনই। মাইক্রোস্কোপিক স্টেট, এখানে তাদের যে থার্মোডাইনামিক স্টেট পাওয়ার যে প্রবাবিলিটি, কোন ঘরে কে বসবে, এখানে কোন ঘরে কে বসবে সেটা সেম নয়। এদের পারস্পরিক দূরত্ব আলাদা, এর যে জায়গা এখানে, ওর জায়গা ওখানে, ওখানে, ও ওখানে, বিভিন্ন জায়গায় তাদের যে র্যান্ডামনেস সেটা বেড়ে গেছে। এখানে যে ছোটাছুটি করার ক্ষমতা সেটা একটা যা, এখানে তাদের স্পেস অনেক বেড়ে গেছে। তো ইট ইজ দ্য ডাইরেক্ট মেজার অফ ডিসঅর্ডারনেস। ডিটেলস আমরা আসছি এই জায়গায়। তাহলে এই যে ডিসঅর্ডারনেস, থার্মোডাইনামিক প্রবাবিলিটি, এর যা স্টেট, এদের মধ্যে মাইক্রোস্কোপিক্যালি কিছু ডিফারেন্স আছে, ম্যাক্রোস্কোপিক্যালি নো ডিফারেন্স। টেম্পারেচার ইজ টি, ডিকিউ ইজ জিরো, তো ম্যাক্রোস্কোপিক্যালি নো ডিফারেন্স, বাট মাইক্রোস্কোপিক্যালি এদের যে স্টেট অ্যাটমিক পজিশন, সে অ্যাটমিক পজিশনে চেঞ্জ হয়েছে। থার্মোডাইনামিক প্রবাবিলিটি, কোন জায়গায় কে বসে আছে, কার স্টেট কোথায় পাওয়ার, কত মানে টেন্ডেন্সি, প্রবণতা, সেইগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল, ওরা ওখানে চেঞ্জ হয়ে গেছে, সেই জিনিসটা চেঞ্জ হয়েছে, সেই জিনিসটাই মেজার করে এন্ট্রপি। সেটাই বেসিক ডিফারেন্স। সেটাকে প্রথম ধারণা দেয় বোল্টজম্যানের সাহায্যে আমরা সেই থার্মোডাইনামিক প্রবাবিলিটির কথা আসতে পারি। কীরকম সেটা? বোল্টজম্যান ফর্মুলা, BOLTZMANN। সাপোজ আমার কাছে এরকম P, V and there is isotherm, temperature T, 1, 2. সিস্টেম 1 থেকে 2 এর দিকে আন্ডারগো হচ্ছে। ভলিউম সাপোজ এখানে ইনিশিয়াল ভলিউম ছিল V, ফাইনাল ভলিউম সাপোজ দ্বিগুণ 2V।
দিস ইজ ইউর ভি। ইনিশিয়াল ভলিউম ছিল ভি, ফাইনাল ভলিউম হলো 2v। দিস প্রসেস ইজ isothermal process or it is equivalent to free expansion or equivalent to free expansion. What is the neat change in entropy in this process? So delta S equal to S2 minus S1. আর এটা আইসোথার্মাল প্রসেস, এন্ট্রপি চেঞ্জ আমরা বের করে নিয়েছি, সেটা এন আর ln v2 by v1, so 2v by v, v and v cancel, so ln 2, n r ln 2. এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, কত মোলস গ্যাস এখানে আমরা কন্টেনারে ধরেছি, ইট ইজ দ্য নাম্বার অফ মোলস, n ইকুয়াল টু নাম্বার অফ মোলস। যদি আমরা বলি ক্যাপিটাল N ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস, এরকম যদি বলি তাহলে আমরা অনেক আগেই পড়ে নিয়েছি একদম প্রথম দিকে যে এন আর ইকুয়াল টু কেবি ইন্টু ক্যাপিটাল N, এরকম আমরা আগেই পড়ে নিয়েছি বহু আগে, একদম ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের 3 দিন কি 4 দিনের মাথায় বলেছিলাম আমরা যে একটা সার্বজনীন কনস্ট্যান্ট ইন্টু এ স্মল নাম্বার মোল আর একটা স্মল কনস্ট্যান্ট অ্যান্ড এ বিগ নাম্বার, n is the big number, 10 to the power billions trillions of molecules there, অ্যাটমিক সংখ্যা যেটা, আর এখানে এটা মোল, 1 মোল 2 মোল 3 মোল, আর এটা একটা বড় সংখ্যা। তো সেইভাবে আমরা এটা বলতে পারি এইভাবে। তো nr is replaced by k into n, তো kb into n and ln 2, kb is the Boltzmann constant, n is the number of atoms, so nটাকে যদি ওপরে বসিয়ে দিই, নাম্বার অফ পার্টিকেলস বা নাম্বার অফ অ্যাটমস যা বলবো ওপরে যদি বসিয়ে দিই, সো ইট ইজ 2 to the power n, আর 2 to the power n এটাকে বলা হয় ওমেগা, কেবি ln ওমেগা। সো চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল টু কেবি ln and ওমেগা, ওমেগা equal to 2 to the power n is called the thermodynamic probability. Thermodynamic probability মানেটা কি? মানেটা আমরা বলবো এখনই, মানে বোঝা যায়নি স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সের মানে। তো এখানে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপিক্যালি যখন আমরা এন্ট্রপি দেখতে যাচ্ছি মাইক্রোস্কোপিক্যালি, তখন দেখতে পাচ্ছি যে অ্যাটমিক পজিশনের ব্যাপার চলে আসছে ওই জায়গায়, মানে ম্যাক্রোস্কোপিক্যালি কিছু চেঞ্জ হয়নি, টেম্পারেচারের চেঞ্জ নেই, ভলিউমের চেঞ্জ নেই, এরকম কিছু চেঞ্জ নেই, কিন্তু সাম থার্মোডাইনামিক প্রবাবিলিটি, যে ওমেগা যেটা বলছি থার্মোডাইনামিক স্টেট বা মাইক্রোস্কোপিক প্রবাবিলিটি আমরা বলছি, সেই জিনিসটা কোনোভাবে চেঞ্জ হয়েছে। তো আমরা সাপোজ এইটা বোঝার জন্য, এই জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেবো এখানে, দেখি একটা এক্সাম্পল কি দেওয়া যায়। বা মাইক্রোস্টেটস এটাকে বলা হয়, বা মাইক্রোস্টেটস, কতগুলো মাইক্রোস্টেট আছে সেরকম। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন অফ এন্ট্রপি, কে ln ওমেগা, ওমেগা ইজ দ্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা থার্মোডাইনামিক মাইক্রোস্টেটস, কি কতগুলো মাইক্রোস্টেট আছে। তো যদি আমরা এইটা কি, আমরা যদি এই জিনিসটা ওমেগার মানেটা বুঝতে হয় আমাকে, তাহলে কীভাবে আমরা যাব সেটা আমরা বলবো জাস্ট এখনই। সাপোজ আমার কাছে এটা একটা গ্যাস মলিকিউলস কিছু আছে, এই জায়গায় কিছু অ্যাটমস আর দেয়ার। এখন এই অ্যাটমসের মধ্যেই এই যা যা আছে তাকে আমি জাস্ট ওই একটা স্যান্ড গ্রেন তুলে দিয়েছি, এ সিঙ্গেল স্যান্ড গ্রেন ইজ রিপ্লেসড, বা আমরা একটা কিছু ওয়েট দিয়েছি। তাহলে এখানে কি দেখব? এখানে দেখব টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এখানে দেখব টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এভরিথিং ইজ কনস্ট্যান্ট। একটা স্যান্ড গ্রেন তুলে দিলে কিছু এসে যায় না, ম্যাক্রোস্কোপিক্যালি কিছু এসে যায় না। সো দিস ইজ ম্যাক্রোস্কোপিক। বাট মাইক্রোস্কোপিক্যালি বেশ কিছু চেঞ্জ হতে পারে। কীরকম? সাপোজ এখানে একটা অ্যাটম আছে এ, সেই অ্যাটমটা এখানে চলে গেছে বি, এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমটা চলে গেছে এখানে বি, ABCD 4টে অ্যাটম আছে, ABCD, তাদের মধ্যে চেঞ্জ হচ্ছে ACBD এরকম হয়েছে, বা ADBC এরকম চেঞ্জ হচ্ছে। অ্যাটমসের কিছু চেঞ্জ হচ্ছে যখন আমি সিস্টেমের প্রেসার বাড়াচ্ছি, প্রেসার অ্যাভারেজ, অন দ্য অ্যাভারেজ এ যখন এখানে যাচ্ছে বি এখানে চলে আসছে, এ ওখানে গেলেও বি এখানে চলে আসছে। সুতরাং অন দ্য অ্যাভারেজ টেম্পারেচার, ভলিউম, প্রেসার এভরিথিং ইজ কনস্ট্যান্ট। বাট সামহাও আমি কার্টুন দেখবো আজকে, এতটাই ক্লাস করে যাও। তাহলে
কি বললাম, এ ওখানে গেলে বি এখানে চলে আসছে, ওভারঅল ইউনিফর্ম, দেয়ার ইজ এ ইউনিফর্ম ডেন্সিটি। আমরা যদি এখানে একটা ভেঙে দিই, এখানে করে যদি একটা মাইক্রোস্কোপি ছোটো 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 এরিয়া করে ভেঙে দিই, তাহলে ছোটো ছোটো এরিয়ার সে যেটা ইউনিফর্ম ডেন্সিটি সব জায়গায় যদি দেখি, কারণ এ অ্যাটম চলে গেলেও এখানে এ ছিল, বেরিয়ে গেল, বি এসে ঢুকলো এই জায়গায়। তো এই ধরনের চেঞ্জ হচ্ছে, এই যে স্টেট চেঞ্জ হচ্ছে, একটা পার্টিকেল যখন ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়াম থাকবে, তখন তার একটা এরকম সিস্টেমের স্টেট আছে, যে পার্টিকেল এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এরকম স্টেট আছে। তো তাদের মধ্যে মিউচুয়াল পরিবর্তন হতে পারে, বা তার জন্য কোনো ম্যাক্রোস্কোপিক্যালি কোনো পরিবর্তন আমার পাবো না আমরা, ঠিক আছে। কিন্তু যখন হিউজ চেঞ্জ হবে, প্রেসার আমি অনেকটা চেঞ্জ করেছি, মানে এই গ্রেনস চেঞ্জ করেছি, সামহাও প্রেসার না চেঞ্জ হলেও, মানে এটাকে বাড়িয়ে দিয়ে আমি জাস্ট কিছু ওয়ার্কডাউন করা হলো, ফেরত নিয়ে এলাম, পুনরায় এই জায়গাতে চলে এলাম, তখন কি চেঞ্জ হচ্ছে, র্যান্ডামনেস চেঞ্জ হচ্ছে এই জায়গাতে। যখন একটা ফ্রি এক্সপানশন, এখানে কিছু গ্যাস মলিকুলস আছে এই জায়গায়, এখানে গ্যাস মলিকুলগুলো জায়গা বাড়িয়ে দিলাম, মনে হচ্ছে ফ্রি এক্সপানশন সবই সেম আছে, কিন্তু তা না। এদের যে এ মলিকুল যেখানে ছিল, বি মলিকুল সেখানে ছিল, ও দূরে দূরে চলে গেছে, তারা ও ওখানে আছে, ও ওখানে আছে, ওখানে আছে, এরকম করে জাস্ট তাদের যে চেঞ্জ, সেটা চেঞ্জ হচ্ছে। তাদের যে থার্মোডাইনামিক স্টেট, যেটা তাদের যে অকুপেন্সি, এখানে থাকতে পারে, ওখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এগুলো চেঞ্জ হচ্ছে। তো সেরকমই আমরা একটা পার্টিকুলার আমরা বলবো যে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে ডিফারেন্স অফ নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। ইট ইজ দ্য ডিফারেন্স অফ নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, তাদের অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হচ্ছে, এবং অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হলে এন্ট্রপি চেঞ্জ হচ্ছে কত, কে ln ওমেগা। এটা একটা সিস্টেম, ম্যাক্রোস্কোপিক্যালি দে আর সেম, বাট মাইক্রোস্কোপিক্যালি তাদের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হতে পারে, এ ওখানে, বি ওখানে, সি ওখানে, ডি ওখানে, এই যে চেঞ্জ হচ্ছে তাদের জন্য এন্ট্রপি চেঞ্জ হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে দিস ইজ দ্য র্যান্ডামনেস অর ডিসঅর্ডারনেস, এরকম কিছু একটা ব্যাপার। পার্টিকেলস ওখানে যাচ্ছে, তাদের থার্মোডাইনামিক চেঞ্জ হচ্ছে। তো কীরকম হতে পারে এরকম, এই ওমেগার মানটা কীরকম হতে পারে, জাস্ট অ্যাপ্লাই করছি আমরা একটা সিস্টেমের ওপর, আমরা কিছু সিস্টেমের ওপর জাস্ট অ্যাপ্লাই করবো। সাপোজ আমার কাছে এরকম একটা বক্স আছে, এদিকটা রাইট, এটা লেফট, এটা রাইট, এরকম। তো কিছু গ্যাস মলিকুলস আছে, আমি কি বললাম, এরকম মাঝখানে পার্টিশন কিছু নেই, আমরা জাস্ট ইমাজিন করছি এরকম। আমি বললাম যে সব গ্যাস মলিকুলসগুলো লেফটে, রাইটে কেউ নেই, এটা একটা জিনিস আমি বললাম। আবার আমি বললাম যে সব গ্যাস মলিকুলসগুলো রাইটে, লেফটে কেউ নেই, এরকম, লেফটে 0। আবার আমি এরকম বলছি যে 50-50 মলিকুলস লেফটে অ্যান্ড 50% মলিকুলস আর অ্যাট রাইট, এরকম। তো কার প্রবাবিলিটি বেশি? এরকম কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবাই লেফটে রয়েছে। তার মানে কি, সাপোজ আমার কাছে হেড টেল আছে, একটা টস, একটা কয়েন আছে, তার হেড অ্যান্ড টেল আছে। আমি কি করলাম, আমি 1 কোটি বার, 1 বিলিয়ন টাইমস আমি টস করলাম, যে সবগুলোই হেড, সব হেড বেরোচ্ছে, এরকম। এটা লেস প্রবাবল। এমনটা হবে না 1 লক্ষ বার যখন আমি করব, তখন সেটা যে বারবার হেড বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই। আবার এটা কি, এটা সবগুলো টেল বেরোচ্ছে, টেল। গ্যাস মলিকুলসগুলোকে রেখেছি, তারা সবগুলো লেফট, সবগুলো রাইট, এরকম। লেস প্রবাবল এটা। কিন্তু এইটা দেখতে পাচ্ছি যে আমি যদি 1 কোটি বার টস করি, তাহলে 50% হেড আসার কথা, আর বাকি 50% টেল আসার কথা। দিস ইজ অ্যাকসেপ্টেবল, প্রবাবল। সুতরাং কিছু গ্যাস মলিকুলস যদি মিশে থাকে এইভাবে, এখানে গ্যাস মলিকুল মিশে থাকে, এমনটা হবে না যে গ্যাস মলিকুলসগুলো এসে লেফটে সবাই জড়ো হয়ে গিয়েছে, অথবা গ্যাস মলিকুলসগুলো রাইটে সবাই জড়ো হয়ে গেছে। কিন্তু এদেরকে যদি মিশিয়ে দিই, কিছু গ্যাস মলিকুলস এখানে, কিছু গ্যাস মলিকুলস ওখানে মিশিয়ে দিলাম, তাহলে এই প্রসেস ইজ অ্যালাউড। কারণ এর চান্স আছে, আমরা দেখছি যে এরকম 1 লক্ষ বার টস যদি করি, তাহলে আমরা এরকম পাবো। এমন কি হবে যে এখানে একটা পার্টিকেল, 2টো পার্টিকেল এখানে, আর 100টা পার্টিকেলের মধ্যে 98 পার্টিকেল এই জায়গায়। সো 98 বার হেড আর 2 বার টেল। তো দিস ইজ অলসো নট অ্যালাউড। তাহলে এই যে এখানে থাকার প্রবাবিলিটি বা পজিশন বা তার মাইক্রোস্কোপিক স্টেট, অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টগুলোকে আমরা বলছি ওমেগা। যদি আমরা ওমেগাটাকে প্লট করি গ্রাফের সাহায্যে, এরকম, এটা যদি আমার ওমেগা হয়, আর এটা যদি আমার টোটাল হেডস বাই অল যদি আমরা বলি, টোটাল, তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে এখানে সবাই হেড, সেগুলো তার প্রবাবিলিটি খুব কম। সবাই টেল দূরের দিকে, হ্যাঁ, এরকম
কিছু আর দিচ্ছে না, জাস্ট আমরা আন্দাজ ওমেগার কথা বলছি। সবাই হেড এরকম কেউ নেই, সবাই টেল সেরকম কিছু নেই, কিন্তু হেড আর টেল যেটা সেটা এরকম 50%, এরকম কিছু একটা পিক আমরা পাবো। আর এটা যদি ওই 10⁻23 টাইমস হয় গ্যাস মলিকিউলসের নাম্বার অফ মলিকিউলসের ক্ষেত্রে, তাহলে এটার এইরকম রেঞ্জ নয়, ওই 50-50টাই অ্যাকসেপ্টেবল, এরকম এটা অ্যাকসেপ্টেবল। সো দেয়ার আর 2 ওয়েস 50-50, 50%, 2 ওয়েস, অ্যান্ড দেয়ার আর n মলিকুলস, সো 2⁻n মলিকুলস, তাদের সবার অ্যারেঞ্জমেন্ট ওই 50-50, মানে এইটা, দিস অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল। এখানে যদি অল লেফটে বলি, তাহলে এদের যে অ্যারেঞ্জমেন্ট যেটা অল লেফট যেটা বলবো আমরা, এই যে অল আর লেফট, এখানে সবাই লেফট আছে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সেটা একটাই অ্যারেঞ্জমেন্ট, এখানে যে দুটো অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা একটাই অ্যারেঞ্জমেন্ট, আর এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটাও একটা অ্যারেঞ্জমেন্ট, সবাই লেফটে আছে, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য এন্ট্রপি 0, S1 এন্ট্রপি 0, একটাই অ্যারেঞ্জমেন্ট, সিঙ্গেল ওয়ান, log 1 is 0, এখানেও log 1 is 0, বাট 50-50 অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা log KLN, যেটা সেটা হচ্ছে KLN and 2⁻n, এটা হবে 2⁻nটাই কেন থার্মোডাইনামিক অ্যারেঞ্জমেন্ট, এটাই কেন অ্যারেঞ্জমেন্ট, সেটা আমরা যদি বুঝি এখানে, সাপোজ আমাদের যদি খুব ইজিলি একটা খুব সহজ উপায় আমরা বুঝি, সাপোজ আমার কাছে দুটো বল আছে, দেয়ার আর 2 balls অ্যান্ড 2 boxes, দুটো বল আছে, আর কি কি কালারের বল আছে, সাপোজ একটা বল আছে আমার গ্রিন, আর একটা বল আছে সাপোজ ইয়েলো, এরকম দুটো বল আছে, একটা গ্রিন বল একটা ইয়েলো বল, আমার কাছে দুটো বাক্স আছে, আমি কীভাবে এদের অ্যারেঞ্জমেন্ট করতে পারি? আমি বলতে পারি যে গ্রিন আর ইয়েলো দুটোই এখানে আছে, সো গ্রিন অ্যান্ড ইয়েলো, আর এখানে 0, কিছু নেই। আবার এরকম বলতে পারি আমি যে এখানে 0, এখানে গ্রিন অ্যান্ড ইয়েলো, আবার এরকমও বলতে পারি যে এখানে গ্রিন এখানে ইয়েলো, আবার এরকমও বলতে পারি এখানে ইয়েলো এখানে গ্রিন। এই 4 রকম অ্যারেঞ্জমেন্ট আমি পেতে পারি এই জায়গায়, 1 2 3 4 টাইমস অফ অ্যারেঞ্জমেন্ট পেতে পারি, 4 ওয়ে। তাহলে 4 অ্যারেঞ্জমেন্টস, দ্যাট মিনস 2⁻2, 4 অ্যারেঞ্জমেন্ট, দ্যাট মিনস 2⁻2, 2 বক্স অ্যান্ড 2 বলস। যদি n বলস হয়, যদি n বলস হয় আর ওই লেফট আর রাইট হয়, বক্সের লেফট অ্যান্ড রাইট, তাহলে 2⁻n অ্যারেঞ্জমেন্টস। এদের মধ্যে কোনটা প্রবাবল, বেশি প্রবাবিলিটি কার? এটা টোটাল প্রবাবিলিটি যদি বের করি, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 1/4, 4টে অ্যারেঞ্জমেন্টের মধ্যে এর 1/4 অংশ প্রবাবিলিটি, এরও তাই 1/4, আর এরও 1/4, এরও 1/4, 1/4 করে প্রবাবিলিটি সবার ইকুয়ালি ডিভাইডেড। এখন দেখতে পাচ্ছি এদের দুটো, মানে একটা ঘরে একজন, এখানে 50%, এখানে 50%, এখানে 50%, এখানে 50%, এরকম দুটো ঘর, তাহলে এদের যে টোটাল প্রবাবিলিটি, ইট ইজ 1/4 প্লাস 1/4, দ্যাট ইজ 1/2, ইট ইজ গ্রেটার দ্যান 1/4। এইটা যা প্রবাবিলিটি 1/4, এদের দুজনের কম্বাইন্ড প্রবাবিলিটি, মানে এরকম একটা ঘরেই দুজন থাকার যা প্রবাবিলিটি সেটা 1/4, বা একটা ঘরেই এখানে থাকা সেটা 1/4, কিন্তু দুটো ঘরে 50-50 হওয়ার চান্সটা দেখতে পাচ্ছি এখানে বেশি, হাফ, এরকম থাকার চান্সটা বেশি। যদি 3টে দিয়ে করি তাহলে আমরা আরও সুবিধা হবে, যদি 3টে বল হয় তাহলে আরও সুবিধা হবে, 3টে বক্স হয় আমরা বাড়াতেই পারি এরভাবে। তো দিস ইজ দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, আরও অন্যভাবেও বলা যায় আমাদের। তাহলে এই যে এই প্রবাবিলিটি কি একবারে নেই, আছে 1/2 আমার কত 10⁻23, এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা প্রবাবিলিটি 10⁻3 গ্যাস মলিকুল যদি থাকে আমার, তাহলে ওই সবাই লেফটে এর প্রবাবিলিটি হচ্ছে 1/10⁻23, আর 50-50 পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, এরকম। তার মানে আমরা যদি এরকম গ্যাস মলিকুলসগুলো দেখি এই জায়গায়, যেখানে কিছু গ্যাস মলিকুলস আছে হট, এখানে কিছু গ্যাস মলিকুলস আছে কোল্ড, এখন মিক্স দেম, তাহলে কী হবে? কিছু গ্যাস মলিকুলস এখানে 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 এগুলো হট, এইচ সব হট এইগুলো, আর কোল্ড যেগুলো সেগুলো এই মিক্সড হয়ে গেছে, কোল্ড সব একে অন্যের সাথে মিক্সড হয়ে গেছে। সো আমরা একটা ইন্টারমিডিয়েট কিছু একটা পাবো, টেম্পারেচার পাবো, না পাবো হট, মানে এইদিকে টাচ করলাম সবাই হটগুলো বসে আছে, ওইদিকে টাচ করলাম সবাই কোল্ডগুলো বসে আছে, এর প্রবাবিলিটি পাওয়ার চান্স খুব কম, নেই, ওই 1/10⁻23 ওই প্রবাবিলিটি। আর যদি এরকম হয়
কোল্ড যদি হয় এই পাশটা সবাই কোল্ড, সেটাও হবে না, কিন্তু মিক্স হয়ে গিয়ে সব জায়গায় একটা ইউনিফর্ম টেম্পারেচার হওয়ার চান্স। তাহলে কোন কোন প্রসেস হবে? সাম প্রসেস হ্যাপেন্স বিকজ উই ক্যান রিঅ্যারেঞ্জ দিস প্রসেস বাই মোর ওয়েস। প্রসেসগুলোকে আমরা আরও ওয়েতে সাজাতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য অ্যারো অফ টাইম, ডেল্টা এস গ্রেটার দেন 0, দিস ইজ দ্য অ্যারো অফ টাইম। যত টাইম বাড়বে তত এন্ট্রপি চেঞ্জ বাড়বে। এন্ট্রপি চেঞ্জ বাড়তে 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 কী হয়ে যাবে, একটা সময় সবাই হিট নিচ্ছে, সবাই এন্ট্রপি বাড়ানোর চেষ্টা করছে, অল প্রসেস আর ইরিভার্সিবল। তাহলে সেই এন্ট্রপি, ইউনিভার্সের এন্ট্রপি সবসময় বাড়ছে। এন্ট্রপি চেঞ্জ ইন দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে সবসময় যদি এন্ট্রপি চেঞ্জ বেরিয়ে যায়, তাহলে তো সে হিট নিচ্ছে, একজনের এন্ট্রপি সবসময় এন্ট্রপি বাড়ছে, Q/T1 Q/T2, এই যে পুরো প্রসেস, সেই এন্ট্রপি সবসময় বাড়ছে। তাহলে কী হবে, একটা সময় সবাই থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, থার্মাল ইকুইলিব্রিয়াম চলে আসবে। আর সবাই যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাহলে এর টেম্পারেচার সবাই সমান, আর এন্ট্রপি কোথাও বাড়বে না সেই জায়গায়। তাই এন্ট্রপি, ম্যাক্সিমাম এন্ট্রপি, সেই যে এন্ট্রপিটা পাবো আমরা, সেই এন্ট্রপিটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ট্রপি। তাহলে সেই জায়গায় তারপরে আর হিট কারোর কাছ থেকে নেবার কারোর ক্ষমতা নেই। অল আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, সবাই থার্মাল ইকুইলিব্রিয়াম চলে এসেছে। কে কার থেকে তাপ নেবে? তাহলে কোনো মেশিন সেই সময় চলবে না, কেউ গরম কেউ ঠান্ডা সেরকম না, সবাই সূর্যের এন্ট্রপি দিন দিন কম, মানে কী করছে, সূর্য থেকে তাপ যাচ্ছে, তাহলে ওর এন্ট্রপি কমছে, ইউনিভার্সের টোটাল এন্ট্রপি বাড়ছে। তাহলে কেউ তো হিটটা নিচ্ছে, সেই হিটটা নিচ্ছে একজন, তাহলে সবাই চাইছে এই যে প্রসেসটা সবসময় এন্ট্রপি বাড়ছে, এন্ট্রপি বাড়তে 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 যে হিটের আদান প্রদান হচ্ছে, এটা হতে হতে সবাই যখন থার্মাল ইকুইলিব্রিয়াম চলে আসবে, তখন আর কোনো হিটের ট্রান্সফার হবে না। এর টেম্পারেচার এটা সব টেম্পারেচার, সেই সময় এন্ট্রপি হবে ম্যাক্সিমাম। কোনো ইউনিভার্সের পার্টের এন্ট্রপি কমতে পারে, কিন্তু অল ওভার দ্য ইউনিভার্স তার এন্ট্রপি অলওয়েজ বাড়বে। দিস ইজ দ্য অ্যারো অফ টাইম, সময়ের সাপেক্ষে এটা বেড়ে যাবে। তো সেইটাকে আমরা বলি হিট ডেথ, TEATH, সেই প্রসেসটাকে, যে সময় এন্ট্রপি বাড়তে 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 ম্যাক্সিমাম, তো সবাই ইকুইলিব্রিয়াম চলে এসছে, এন্ট্রপি ম্যাক্সিমাম ডিসঅর্ডারনেস, ম্যাক্সিমাম র্যান্ডামনেস। তো ইট ইজ দ্য মেজার অফ, এই যে এই কেস যেটা, ইট ইজ দ্য মেজার অফ ডিসঅর্ডারনেস। হাউ টু মেজার ডিসঅর্ডারনেস? বাই ওমেগা, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। ওমেগা থার্মোডাইনামিক স্টেট যদি মেজার করি, কত রকমভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটা যদি আমরা মেজার করি, তাহলে আমরা ওমেগা পাবো, ডিসঅর্ডারনেসটা পাবো। আর ডিসঅর্ডারনেস যদি চেঞ্জ হয়, তাহলে আমরা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্যারামিটার ফিক্স থাকতে পারে, বাট মাইক্রোস্কোপিক্যালি চেঞ্জ হয়েছে বলবো। আর সেই প্রসেসটা অ্যালাউড হবে যখন ওই যে এর লগ নিয়ে নাও, একটা বোল্টজম্যান কনস্ট্যান্ট নিয়ে নাও, যে ইনিশিয়াল কী ছিল আর ফাইনাল কী আছে তাদের বিয়োগ করব, যদি এটা পজিটিভ হয় বা 0 হয় ফর রিভার্সিবল, সেই কেসে আমরা বলবো দিস প্রসেস ইজ অ্যালাউড। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এন্ট্রপি। অন্যভাবেও আরেকবার বলবো, এটা আমাদের অঙ্ক করতে হবে এখান থেকে। বেশ, তাহলে আজকে এইটুকুই থাক। ঠিক আছে, বেশ, আজকে এটুকু থাক। খুব ইম্পর্ট্যান্ট নোট, বারে এটা বইটা দেখে খুব কেয়ারফুলি পড়ে নোট বানাতে হবে, খুব যত্ন করে। বেশ, ছেড়ে দিলাম আজ।